ওকে, আজকে লস অফ মোশন শুরু করছি। কাইনেমেটিক্সটা পরে করবো, ঠিক আছে? কাইনেমেটিক্সটা পরে করবো, কাইনেমেটিক্সে বেশি দিন লাগবে না। কাইনেমেটিক্সটা পরে শুরু করবো। লস অফ মোশন দিয়ে শুরু করছি। লস অফ মোশন হয়ে গেলে দেন কাইনেমেটিক্স। তোরা কেউ ফ্রি বডি ডায়াগ্রাম এই কথাটা শুনেছিস? না দাদা। শুনিস? নিউটনস লস অফ মোশন আজকে শুরু করছি। আশা করি তোরা সবাই জানিস 3টে ল আছে নিউটনের, সেগুলো নিয়ে আমি সব বলছি না। আজকে ফার্স্ট লটা নিয়ে আলোচনা করবো। আজকে মেনলি ফার্স্ট লটা নিয়ে আলোচনা করবো। আর এই চ্যাপ্টারটায় মেনলি কি কি আসে, চ্যাপ্টারটা টপিকে আসে হচ্ছে তোর ওই পুলির অঙ্কগুলো আছে, নিউমেরিক্যালস গুলো, পুলি, তারপর স্প্রিং ফোর্সের, তারপর ধর লিফটের অঙ্ক, তারপর আহ ইসে আছে ওয়েজ ফ্রিকশন বন্দুকের আছে। অঙ্ক আছে দাদা। হ্যাঁ, বন্দুক। কিসের? বন্দুকের অঙ্ক দাদা। বন্দুক? মানে হচ্ছে ইসে বলতে চাইছিস, ওই গুলি ছোড়ারটা? হ্যাঁ হ্যাঁ, গুলি ছোড়া। আচ্ছা, আচ্ছা। ওগুলো আসবে না এখানে, ঠিক আছে? ওগুলো আলাদা করে লিখতে হবে। আর হচ্ছে ইসেগুলো আছে, উম কি আসে, ওয়েজ ফ্রিকশন আছে, ফ্রিকশন, স্প্রিং ফোর্সেস, স্প্রিং, যেটা তোর এফএসপি বলিস, স্প্রিং স্প্রিং ফোর্স, ঠিক আছে? এগুলো মেইনলি আসে। আর গ্র্যাভিটেশনাল ফোর্সে আলাদা করে লেকচার করতে হবে, সেটা পরে দেখছি। আজকে নিউটনস লস অফ মোশন দিয়ে শুরু হচ্ছে। মেনলি নিউটনস লস অফ মোশন আমরা মেনলি কোন টপিকটা সম্বন্ধে বেশি নেই, ধর একটা, ধর এখানে আমি একটা বলছি, ধর একটা একটা ব্লক আছে, ঠিক আছে? ব্লকটা ফার্স্ট ইউ ভেলোসিটিতে চলছে, যে ব্লকটা এখানে পৌঁছেছে। এখন ব্লকটা ভি ভেলোসিটি নিয়ে চলছে, ঠিক আছে? ফার্স্টে এই পজিশনে ছিল, দেন এখানে এসছে। তো ব্লকটার কি চেঞ্জ হয়েছে? ব্লকটার স্টেট চেঞ্জ হয়েছে। ব্লকটার কি চেঞ্জ হয়েছে? স্টেট চেঞ্জ হয়েছে। ফার্স্টে এই পজিশনে ছিল, এই পজিশনে, দেন ব্লকটা বি পজিশনে গেছে। ব্লকটার কি চেঞ্জ হয়েছে? স্টেট চেঞ্জ হয়েছে। কিসের জন্য চেঞ্জ হয়েছে? কারণটা কি? ব্লকটা এখান থেকে এখানে গেছে কিসের জন্য? স্টেটটা যে চেঞ্জ হয়েছে কিসের জন্য? কজটা কি? অ্যাকচুয়ালি কজটা হচ্ছে ফোর্স। কারণটা কি? স্টেট চেঞ্জের কারণটা কি? কারণটা হচ্ছে ফোর্স। লস অফ মোশন আমরা ফোর্সের ডেপথে গিয়ে পড়বো, ফোর্সটা অ্যাকচুয়ালি কি। লস অফ মোশন পুরোটাই আমাদের ফোর্স নিয়ে, ঠিক আছে? তাই এই যে ব্লকটা এই পজিশনে ছিল, ইউ ভেলোসিটিতে চলছিল ব্লকটা, ব্লকটা এ থেকে বি পজিশনে গেল ভি ভেলোসিটি। এখন ব্লকটার ভেলোসিটি হচ্ছে ভি। তা ব্লকটার কি চেঞ্জ হচ্ছে? স্টেট। কারণটা কি? ফোর্স। কারণটা কি? ফোর্স। ফোর্সের ইউনিট আমরা সবাই জানি। ফোর্সের ইউনিট বলে দে, এসআই তে নিউটন। নিউটন তো। আর ডাইন হচ্ছে সিজিএস। সিজিএস এর ডাইন। হ্যাঁ, সিজিএস এর ডাইন। এই হচ্ছে ফোর্সের। আর ফোর্স কি রাশি? ফোর্স কি কোয়ান্টিটি? ফোর্স কি কোয়ান্টিটি, স্কেলার না ভেক্টর? ফোর্স কি কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর না? ভেক্টর কোয়ান্টিটি। এফ ইজিক্যাল টু এম এ না? এফ ইজিক্যাল টু কি, এম এ তো? এ কি অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন কি কোয়ান্টিটি? ভেক্টর। তাহলে ফোর্স কি কোয়ান্টিটি? ভেক্টর। ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে? এরপর আসে টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্স কি কি আছে? নন কন্টাক্ট ফোর্স আছে। কন্টাক্ট মানে
দুটো এখানে দেখ, এই যে এটা একটা ধর মেঝে টাইপের, ঠিক আছে, এখানে এই বস্তুটা রয়েছে, কন্টাক্ট কোনটা এটা, মানে দুটো পার্টিকেল বা দুটো বস্তু যখন একে অপরকে ছুঁয়ে থাকবে, স্পর্শ করে থাকবে, ঠিক আছে, তখন সেটাকে কন্টাক্ট ফোর্স বলছি। ঠিক আছে, একটা তুই যখন সাইকেল চালাস, রাস্তার সাথে সাইকেলের চাকাটা কি কন্টাক্টে লেগে থাকে, তাই না? দুটো সাইকেলের চাকার রাস্তাটা কি কন্টাক্ট, তাহলে সেটা কি ফোর্স? কন্টাক্ট ফোর্স। ওখানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কন্টাক্ট। আর নন কন্টাক্ট ফোর্স কোনটা? নন কন্টাক্ট ফোর্স কোনটা বল একজন, নন কন্টাক্ট ফোর্স কোনটা? নন কন্টাক্ট ফোর্স কোনটা? গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কন্টাক্ট ফোর্স? গ্র্যাভিটেশনাল ফোর্স কি কন্টাক্ট না ফোর্স? না 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 এখানে ধর, কন্টাক্ট হ্যাঁ এখানে ধর এই যে একটা মেঝে আছে, মেঝে আছে ধর, এখানে এই বস্তুটা রয়েছে, এইখানে যে এই পজিশনে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, এই পজিশন দুটো বস্তু কন্টাক্টে লেগে আছে তার জন্য ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, সেটা কন্টাক্ট ফোর্স। কিন্তু তুই যে কোনো জায়গায় থাকিস পৃথিবী, তোর পৃথিবীতে যখন একটা গাছ থেকে আপেল পড়ে, একটা গাছ থেকে যখন আপেল পড়ে, গাছ থেকে যখন আপেল পড়ে, আপেলটা যখন এই পজিশনে থাকে, ভূমি হচ্ছে এই পজিশন, এই পজিশনেও তো গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তো কি কন্টাক্টে লেগে আছে? পৃথিবীর সাথে কন্টাক্টে লেগে নেই, তাহলে এটা নন কন্টাক্ট ফোর্স। ওকে, তো গ্র্যাভিটেশনাল ফোর্স কি ফোর্স? নন কন্টাক্ট ফোর্স। আর কি কি 12-এ পড়েছিলিস? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো সব নন কন্টাক্ট ফোর্স। আজ আমরা এই পুরো চ্যাপ্টারটায় কন্টাক্ট ফোর্স নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরো চ্যাপ্টারটা আমরা কন্টাক্ট ফোর্স নিয়ে আলোচনা করবো। কি কি? টেনশন, টি ফর টেনশন, টি ফর টেনশন, নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন, এগুলো সব ফোর্সের নাম। নর্মাল রিয়াকশন, স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স, আর কি? ফ্রিকশন, আর কি? ফ্রিকশন। ঠিক আছে, স্প্রিং ফোর্স, ফ্রিকশন, এগুলো অনেক পরে আসবে, দেরিতে আসবে। ঠিক আছে, মেনলি আজকে হবে হচ্ছে টেনশন আর নর্মাল রিয়াকশন, টেনশন ফোর্স আর নর্মাল রিয়াকশন। ঠিক আছে, টেনশন টি বলে আর নর্মাল রিয়াকশন কি এন বলে, ক্যাপিটাল এন। ঠিক আছে, মেনলি আজকে এই ফোর্স নিয়ে আলোচনা হবে, এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, কন্টাক্ট ফোর্সটা। দুটো বস্তু যখন কন্টাক্টে থাকবে, ঠিক আছে, তখন মেনলি আমরা কন্টাক্ট ফোর্স ইউজ করব। গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কিছু বলছি না, আমরা সবাই জানি, যে জাস্ট হালকা করে বলে দিচ্ছি, গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে কিছু বলছি না, মেনলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আলাদা করে যে লেকচার আসবে সেখানে আমরা ডিটেলসে বলবো। ঠিক আছে, আমি শুধু যেটুকু বলে দিচ্ছি, গ্র্যাভিটেশনাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু কি হয়, জি m1 ইন্টু m2 বাই আর, তাই না? এটাই তো গ্র্যাভিটেশনাল ফোর্স। আমি এটা মুছে দেবো, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। আর একটা আর্থ, এটা এখানে একটা বস্তু আছে, জাস্ট আমি বলে দিচ্ছি, এখানে একটা এম বস্তু আছে, এম ভরের, কোথায়, কোন দিকে আসবে, কোন দিকে কি করবে? সেন্টারে। যে কোনো, যা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, ফোর্স কোন দিকে ক্রিয়া করবে? সেন্টারে। ঠিক আছে, কোন দিকে কি হবে? এখানেও যদি থাকে এম ভরের একটা বস্তু, গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে ক্রিয়া করবে? সেন্টারের দিকে। ওকে, সেন্টারের দিকে। একটা যদি এখানে এম থাকে, গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে এম জি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, তাই তো? আমরা সবাই জানি। আমি এগুলো নিয়ে এখানে বেশি আলোচনা করবো না, এটা মেনলি গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারটার সময় গিয়ে বলবো। ঠিক আছে, আজকে আমরা শুরু করব নর্মাল রিয়াকশন ফার্স্ট। নর্মাল রিয়াকশন,
প্রথম থেকে বুঝবি, আশা করি অসুবিধা হবে না। প্রথম থেকে না বুঝলে মাঝখানে মাঝখানে কি কনসেপ্ট ব্রেক করে যায়। আর এরপরে একটা ব্লক আছে, আর এরপরে একটা ব্লক আছে। আমাকে বল, এই ব্লকটা কি কি ফোর্স, ফার্স্টে বল এই ব্লকটা কি কি ফোর্স দেবে। ব্লকটা কি কি ফোর্স দেবে? নিচের দিকে এমজি, ইয়েস অর নো? ব্লকটা কি কি ফোর্স, ব্লকটার কি কি ফোর্স দেবে, আর ব্লকটার উপরই বা কি কি ফোর্স অ্যাক্ট করবে। ব্লকটা এমজি, তাই তো? নিচের দিকে এমজি ফোর্স দেবে, সবাই জানিস। আচ্ছা, ভালো করে শুনবি। নর্মাল রিয়াকশন, নর্মাল ফোর্স সবসময় পেয়ারে অ্যাক্ট করে। পেয়ার মানে জোড়ায়, ঠিক আছে? তুই যদি, যেটা হচ্ছে থার্ড ল, যেটা হচ্ছে নিউটনের অ্যাকচুয়াল, তুই বলেছে না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই না? তাহলে ফোর্স সবসময় পেয়ারে অ্যাক্ট করে। নর্মাল রিয়াকশন এক প্রকারের কি ফোর্স, কিসে অ্যাক্ট করবে, পেয়ারে অ্যাক্ট করবে। যখনই এম ভরের এই বস্তুটা, ঠিক আছে, এখানে এই মেঝেটাতে রয়েছে, ঠিক আছে, তাহলে এম ভরের বস্তুটা ফার্স্টে কি ফোর্স অ্যাক্ট করছে, কোন দিকে, এম, যেটা কিন্তু এই মেঝের ওপর দিচ্ছে না, ভালো করে বুঝবি। এই যে এম ভরের বস্তুটা, এমজিটা যে, এমজি ফোর্স যে নিচের দিকে টানছে, এটা কিন্তু মেঝের ওপর দিচ্ছে না, ঠিক আছে? মেঝের ওপর কিন্তু এমজি প্রয়োগ করছে না, ঠিক আছে? ওর যে কোনো জায়গায়, মেঝে কেন, যে কোনো জায়গায় থাকলেই এমজি কোথায় টানে, গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে টানে, নিচের দিকে। ওর মধ্যে এমজি ফোর্স অলরেডি নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে? কিন্তু এরকম মানে এই না যে এমটা মেঝের ওপর এমজি দিচ্ছে, ঠিক আছে? এম ভরের বস্তুটার ওপর মেঝেটা একটা রিয়াকশন ফোর্স দেবে, সেই ফোর্সটা কি, এন, মানে নর্মাল রিয়াকশন, এন। এখন থেকে শুরু হলো নর্মাল রিয়াকশনের কেস, ভালো করে বুঝবি। যে কোনো ফোর্স পেয়ারে অ্যাক্ট করে, ঠিক আছে? যেই মেঝেটা এম ভরের বস্তুটার ওপর নর্মাল রিয়াকশন এন দিল, সেই মুহূর্তে এম ভরের বস্তুটাও মেঝেকে একটা ফোর্স দেবে বা নর্মাল রিয়াকশন দেবে। কোন দিকে দেবে, নিচের দিকে দেবে। কোন দিকে দেবে, নিচের দিকে দেবে। কোন দিকে দেবে স্যার, নিচের দিকে। কোন দিকে দেবে, নিচের দিকে, নিচের দিকে। এই এন এর ভ্যালু আর এই এন এর ভ্যালু সেম না কিন্তু, ঠিক আছে? কারণ দুটো তো বস্তু আলাদা, দুটো পার্টিকেল আলাদা, সুতরাং আলাদা। আমি বলছি যে, যে এম ভরের বস্তুটা যখন, এই মেঝেটা যখন এম ভরের বস্তুর ওপর, ঠিক আছে, উপরের দিকে ফোর্স দিল, নর্মাল রিয়াকশন, ঠিক আছে, সেই মুহূর্তে এম ভরের বস্তুটাও মেঝেকে সেম ভাবে আর একটা বিপরীতমুখী ফোর্স দেবে, থার্ড ল অনুযায়ী, ঠিক আছে? সেও কি ফোর্স দেবে, নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন সবসময় কাজ করে পারপেন্ডিকুলার টু সারফেস, পারপেন্ডিকুলার টু সারফেস, সারফেসের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে। সারফেসের সঙ্গে কিভাবে ক্রিয়া করে, লম্ব, সারফেস যেরকমই থাকুক না কেন তার সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ক্রিয়া করে। বা বলতে পারিস পারপেন্ডিকুলার টু পয়েন্ট অফ কন্টাক্ট, টু পয়েন্ট অফ কন্টাক্ট, কন্টাক্টের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ক্রিয়া করে। তুই দেখ এম ভরের বস্তুটা মেঝেটার ওপর আছে, মেঝেটা এম ভরের বস্তুর উপর, এটা লম্ব ভাবে ক্রিয়া করছে এন বল, মেঝেটা দিচ্ছে এম ভরে, কে কাকে দিচ্ছে ভালো করে বুঝবি। মেঝেটা বস্তুটাকে দিচ্ছে, এম ভরের বস্তুটাকে এন ফোর্স, কি ফোর্স দিচ্ছে, নর্মাল রিয়াকশন দিচ্ছে। সেম সেই সময় এম ভরের বস্তুটা মেঝেকে কি দেবে, বিপরীত দিকে নর্মাল রিয়াকশন ফোর্স দেবে। ইয়েস অর নো? এ অব্দি বোঝা গেছে কি বলতে চাইছি? হুম। আর নর্মাল রিয়াকশন কিরকম ভাবে কাজ করে, পারপেন্ডিকুলার টু সারফেস, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমাকে বল, ধর এইটা পৃথিবী, এইখানে একটা এম ভরের বস্তু আছে, এখানে তো একটা এম ভরের বস্তু আছে,
এম ভরের বস্তু আছে। তা আমি কি বলেছি, এখানে পয়েন্ট অফ কন্টাক্ট আছে, পৃথিবীটার সঙ্গে এম ভরের বস্তুটা লেগে আছে। পৃথিবীটা এম ভরের বস্তুকে নর্মাল রিয়াকশন দেবে কি বরাবর, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর। সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর মানে সারফেসের যদি এটা সেন্টার হয় তার সঙ্গে পারপেন্ডিকুলার বরাবর এরকম ভাবে দেবে। ইয়েস অর নো? হ্যাঁ দাদা। সেম ভাবে এম ভরের বস্তুটাও পৃথিবীকে বিপরীত দিকে, পৃথিবীকে বিপরীত দিকে সেম ফোর্স দেবে N, কি বরাবর, পারপেন্ডিকুলার। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে নর্মাল রিয়াকশন হ্যাঁ আমি দাদা। কি দেখছি, পেয়ারে ফর্ম করছে। নর্মাল রিয়াকশন কেন, যে কোনো ফোর্স পেয়ারে হয়, পেয়ার মানে জোড়ায়। তুই যখন কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করবি সেই বস্তুটাও তোর উপর ঠিক সেম ভাবে বল প্রয়োগ করবে, ঠিক সেম ভাবে বল প্রয়োগ করবে। এটা আমরা থার্ড ল থেকে তো জানি। সুতরাং ফোর্স সবসময় কিসে অ্যাক্ট করে, পেয়ারে অ্যাক্ট করে। ওকে, আর নর্মাল রিয়াকশন কিভাবে কাজ করে, কোন ডিরেকশন কি, নর্মাল রিয়াকশনের ডিরেকশনটা কি, পারপেন্ডিকুলার টু সারফেস, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে ক্রিয়া করে। যে কোনো যেন তেন প্রকারেরও না, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু সারফেস, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আমাকে বল, এখানে একটা ধর ওয়েজ আছে, এখানে একটা ওয়েজ আছে, এখানে একটা এমভরের বস্তু আছে, এমভরের বস্তু আছে। তাহলে এখানে নর্মাল রিয়াকশন কিভাবে কাজ করবে আমাকে বল। ওয়েজটা এম কে দেবে, নর্মাল রিয়াকশন ফোর্স, ওয়েজটা কাকে দেবে, এম কে দেবে, কোন বরাবর দেবে আমাকে বল, যেমন ভাবে বোঝাতে পারিস বল না। তাহলে বক্সটার সেন্টার অনুযায়ী দেবে তাই তো? হ্যাঁ, তাহলে এরকম ভাবে দেবে। ইয়েস অর নো? পারপেন্ডিকুলার বক্সটার এই লাইনটা কিরকম আছে, এরকম, যে যেখানে দাঁড়িয়ে আছে এমরে বস্তুটা সেটা এরকম আছে তো, এরকম। এটার পারপেন্ডিকুলার কোনটা হয়, এরকম, তাই তো? তাহলে এরকম ভাবে দিচ্ছে। হ্যাঁ দাদা। আর এমও সেই সময় বক্সটাকে এরকম ভাবে দেবে, একটা নর্মাল রিয়াকশন ফোর্স। এমও ঠিক কি করবে, সেই সময় এরকম একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেবে। এটা এন, এটাও এন, একই ফোর্স দেবে। ভ্যালু সেম হবে না আমি বলছি, কিন্তু ফোর্সটা তো এনই হবে না, ফোর্সটা তো এনই হবে, সমান। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই তো? ও যদি এন দেয় ও এন দেবে, ঠিক আছে, ও যদি এন দেয় নর্মাল রিয়াকশন ও কি দেবে, এন দেবে। তাহলে বোঝা গেল নর্মাল রিয়াকশনের কেসটা পেয়ার ফর্মে হবে, পারপেন্ডিকুলার টু সারফেস হবে, ওকে, আর জোড়ায় আসবে। আচ্ছা, তোদের সবাই এত বিজ্ঞ তা তো জানতাম না। মাত্র দুজন। আজকে ইশারের ক্লাসে ছিলি, আগের ম্যাথ ক্লাসে হ্যাঁ দাদা ছিলাম। কে কে ছিল রে? পরীক্ষিত ছিল, আর কে একটা ছিল বেশ, সৌভিক নাকি একটা নাম রয়েছে, আচ্ছা আচ্ছা, আর কজন লিনাও ছিল। কজন ছিল? ওই 4-5 জন ছিল আর বেশি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পাশে লিনা আছে তো, না বেরিয়ে গেছে? আচ্ছা আচ্ছা। লিনা শুনছিস? অক্ষয় তোর বাড়ি কোথায়? হ্যাঁ দাদা। হালি শহরে দাদা। হালি শহরে? ও, তখন কোন কলেজে পড়িস, না টপার? ড্রপ আউট তো দাদা, পাস আউট হয়ে গেছে হুম, বিআইটি থেকে। ভিআইটি তে পাস। হালি শহর, আমার বাড়ি চাকদা। ও আচ্ছা আচ্ছা, চাকদায় বাড়ি। টেনশন ফোর্স, টেনশন ফোর্স অ্যাকচুয়ালি কোথায় কোথায় কাজ হয়, টেনশন ফর টি, স্ট্রিং, স্ট্রিং মানে দড়ি, ঠিক আছে, স্ট্রিং বল, রড বল, চেয়ার বল, এসব জায়গায় টেনশন ফোর্স কাজ হয়, ঠিক আছে, সব জায়গায় কিন্তু হয় না। আমি যেখানে দেখালাম এই মাত্র, এই যে এখানে, এই যে এখানে, এখানে কিন্তু কোনো টেনশন ফোর্স কাজ হবে না, কারণ এখানে স্ট্রিংও নেই, দড়িও নেই, ঠিক আছে, কোনো রডও নেই বা চেয়ারও নেই সামথিং। এখানে একটা জায়গাতেও কিন্তু টেনশন ফোর্স কাজ হবে না, কোনো টেনশন ফোর্স দড়ি আছে কোথাও যে টি লাগবে, লাগবে না কিন্তু, ঠিক আছে।
নর্মাল রিয়াকশন কন্টাক্টে থাকবে, দুটো বস্তু যখন কন্টাক্টে থাকবে তখন নর্মাল রিয়াকশন, আর টেনশন ফোর্স কোথায় কাজ হবে? স্ট্রিং বল মানে দড়ি বল, রড বল, চেয়ার বল সেখানে, ঠিক আছে? যেমন ধর বলছি, পুলি রঙকে মাস লাগে টেনশন, পুলি রঙ। ধর একটা গোলক ঝোলানো আছে এরকম ভাবে, এটা তো একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, ওকে? এটা একটা স্ট্রিং, স্ট্রিং এর সাথে একটা গোলক ঝোলানো আছে, এমবরের একটা বস্তু ঝোলানো আছে। তাহলে এমবরের বস্তুটার উপর কি কি বল প্রয়োগ হবে, কি কি ফোর্স ক্রিয়া করবে, ফোর্স অ্যাক্ট হবে কি কি? এমবরের বস্তুটা নিচের দিকে এমজি ফার্স্টে এমজি হবে। হ্যাঁ, প্রত্যেকটা কেসে এমজিটা হবে, ঠিক আছে? এমজি ক্রিয়া করবে নিচের দিকে, মাস্ট, এটা আমরা সবাই জানি। এবার আসি টেনশন ফোর্স। যখন এমভরের বস্তুটা এর সাথে ঝুলছে, এমভরের বস্তুটা কি পড়ে যাচ্ছে নিচে? কি পড়ে যাচ্ছে? পড়ছে না। নিচে কি পড়ে যাচ্ছে? না পড়ছে না, না। কিসের জন্য পড়ছে না? টেনশন ফোর্সের জন্য। ওই এমভরের টেনশন বস্তুটা তো ফোর্সের জন্য। নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্সের ধরুন এমজি ক্রিয়া করছে, তাহলে তো শুধু এইদিকে ফোর্স ক্রিয়া করছে, তাহলে তো পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ছে না। কিসের জন্য? টেনশন ফোর্সের জন্য। টেনশন ফোর্স কোন দিকে ক্রিয়া করছে? এদিকে। টেনশন ফোর্স কোন দিকে ক্রিয়া করছে? এদিকে। এবার আসি কয়েকটা কথা, টেনশন ফোর্স কিভাবে কাজ করবে, আমি বুঝবো কি করে টেনশন ফোর্স কোন দিকে কাজ করবে? টেনশন ফোর্স কাজ করে হচ্ছে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, ডিরেকশনটা, টেনশন ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে বুঝবো কি করে? টেনশন ফোর্স কাজ করে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। মানে আমি কোন বস্তুটা নিয়ে কাজ করছি? এমবরের বস্তু। এমবরের বস্তু থেকে আমি যদি অ্যাওয়ে ফ্রম পয়েন্ট ধরি, বা ধরি দেখ ছাতা কনসেপ্ট, বা যদি বলতে পারিস বাংলায় ছাতা কনসেপ্ট, ছাতা কনসেপ্ট। মানে তুই ধর এমবরের বস্তুটার উপর বসে আছিস, ধর তুই এমবরের বস্তুটার উপর এখানে বসে আছিস, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে যে একটা ছাতা খুলি, ছাতাটা কোন দিক বরাবর খুলবে? এই দিক বরাবর। কোন দিক বরাবর খুলবে? এই দিক বরাবর, তাই না? তাহলে ছাতাটা যেদিকে খুলবে সেদিকে টেনশন হ্যাঁ, ফোর্স কাজ করবে, ছাতাটা যেদিকে খুলবে সেদিকে টেনশন ফোর্স কাজ করবে। তুই তো এখানে বসেই ছাতা খুলবি নাকি এখানে এই দিকে ছাতাটা খুলবি? এদিকে ছাতা খুলবি না তো, কারণ স্ট্রিং কোথায় আছে? স্ট্রিংটা অ্যাকচুয়ালি কোথায় আছে? এই পজিশনে। যেদিকে স্ট্রিং আছে সেখানে বস্তুটার উপর বসে ছাতা খুলে দিবি। যেদিকে ছাতাটা খুলবে সেদিকে টেনশন ফোর্স কাজ করবে, বা অ্যাওয়ে ফ্রম পয়েন্ট বলতে পারিস, বা অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, যেই পয়েন্টে ক্রিয়া করছে সেখান থেকে এখানে, এখান থেকে অ্যাওয়ে, দূরে, এই যে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, ওকে? আর আমি কি বলেছি? ফোর্স সবসময় পেয়ারে ফর্ম হয়। এদিকে যদি টেনশন ফোর্স কাজ করে, এই যে এখানে যেটা যার সঙ্গে ঝুলে আছে, এও ঠিক এইদিকে আরেকটা টেনশন ফোর্স কাজ করবে, টি। এই দুটো টি কিন্তু, আচ্ছা, স্ট্রিং যদি সেম হয়, স্ট্রিং যদি সেম হয়, স্ট্রিং সেম তো টি সেম, মানে টেনশন ফোর্স সেম। স্ট্রিং সেম, ইফ স্ট্রিং সেম, সো টি সেম। টি মানে টেনশন ফোর্স। এখানে স্ট্রিং যদি সমান হয় তাহলে টি ও কি হবে? সমান হবে। এদিকে টি ক্রিয়া করছে, এই বস্তুটাও এখানে যেটার সঙ্গে ঝুলে আছে সেটাও নিচের দিকে কি ক্রিয়া করছে? অপোজিট সাইডে টি ক্রিয়া করছে। তো এখানে বসে ছাতা খোল, তুই এখানে বসে ছাতা খোল, এদিকে ছাতা কোন দিয়ে খুলবে? এদিকে। ছাতা কনসেপ্ট অনুযায়ী, বা অ্যাওয়ে ফ্রম পয়েন্ট বলতে পারিস, বোঝা গেল? তাহলে এম এর ওপর কি কি বল কাজ করলো? এম এম দিকে এমজি, আর এম এর ওপর সাইডে কি কাজ করলো? টি। ডান। আর দুজনের কোনো অসুবিধা আছে? যদি অসুবিধা থাকে বলতে, টেনশন ফোর্স কোন দিকে কাজ করবে? অ্যাওয়ে ফ্রম পয়েন্ট। আর টেনশন কোথায় ক্রিয়া করে? স্ট্রিং এ। টেনশন যদি স্ট্রিং সেম হয়, মানে ধর আমি একটা এক্সাম্পল পরে আসছি, যদি স্ট্রিং সেম হয় তাহলে টি, টি সেম। যদি স্ট্রিং সেম হয় তাহলে টি সেম। আমি আর একটা বলছি, দেখ দু তিনটে এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পারছিস কিনা বল। এখানে এম টু বস্তু আছে, এখানে এম ওয়ান আছে। লিনা বুঝতে না পারলে বলি, এটা স্ট্রিং, এটা স্ট্রিং, ওকে? আমি এম ওয়ান বস্তুটাকে এফ ফোর্স দিয়ে টানছি। আমি কাকে টানছি? এম ওয়ান কে টানছি।
আমি কাকে টানছি, এটাও একটা স্ট্রিং, ওকে, এটাও কিন্তু একটা স্ট্রিং। এই স্ট্রিংটা ধরে আমি ফোর্স দিয়ে M1 কে টানছি। এটা শুধু M1 ই আসবে না, M2 টাও আসবে তার সাথে। আমি যদি এখানে M বস্তুটাকে টানি, এই স্ট্রিংটা ধরে এই দড়িটা টান দিয়ে যদি আমি দড়িটা যদি টানি, শুধু M1 বস্তুটা এগোবে না M2 বস্তুটাও এগোবে? একটু বস্তুটা এগোবে। M2 এর বস্তুটাও এগোবে। তাহলে এখানে স্ট্রিং আলাদা আলাদা, M1 আর M2 এর মাঝে একটা স্ট্রিং আছে, আর M1 এর এই পাশে একটা স্ট্রিং আছে। ইয়েস অর নো? আছে তো? তাহলে এই স্ট্রিংটার উপর টি কোন দিকে কাজ করবে? আমি বলেছি অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, M1 বস্তু থেকে দূরে, মানে এই দিকে। ইয়েস অর নো? টি কাজ করবে? ইয়েস অর নো? অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, যে পয়েন্টে ক্রিয়া করছে ফোর্স, সেখান হ্যাঁ থেকে দাদা। দূরে কাজ করবে। তাহলে কোন দিকে কাজ করবে? ওখান থেকে দূরে যদি বলি এই স্ট্রিং এ, দূরে এখান থেকে দূর কোন দিক হয়? এদিকটা দূর। বুঝতে পারছি অ্যাওয়ে ফ্রম পয়েন্ট মিনিংটা? বোঝাতে পারছি? তুই এখানে এখানে বসে ছাতা খোল, এখানে বসে তুই ছাতা খোল, ছাতা কোন দিয়ে খুলবে? এদিকে, তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, আমি যদি এই হ্যাঁ স্ট্রিং এর দাদা। কেসে আসি, আমি যদি এই স্ট্রিং এর কেসে আসি, স্ট্রিং স্ট্রিং আলাদা তো টি আলাদা, স্ট্রিং সেম তো টি সেম, স্ট্রিং আলাদা তো টি আলাদা। এখানে স্ট্রিং এইটা একটা স্ট্রিং স্যার, এটা একটা স্ট্রিং, এটা আলাদা স্ট্রিং। এখানে টি কাজ করবে না, T1, এখানে T1 কাজ করবে, তাই তো? স্ট্রিং সেম তো টি সেম, স্ট্রিং আলাদা, স্ট্রিং ডিফারেন্ট তো টি ডিফারেন্ট, স্ট্রিং ডিফারেন্ট তো টি ডিফারেন্ট। ঠিক আছে? স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ। আমি লিখে দিচ্ছি, স্ট্রিং যদি চেঞ্জ হয়, স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ, টি চেঞ্জ। ঠিক আছে? তাহলে এদিকে এফ বল দিয়ে টানছে। আচ্ছা, M2 এদিকে টি কোন দিকে কাজ করবে? তুই M2 এখানে বসে ছাতা খুলে ফেল, এদিকে খুলবে, তাহলে টি এ পাশে কাজ করবে। এটা T1 বললাম। M1 এর বসে এখানে যে এটা যেহেতু T1 এ পাশে কাজ করবে, এ পাশেও আরেকটা T1 কাজ করে, পেয়ারে ফর্ম হয়। আমি কি বলেছি? পেয়ারে ফর্ম হয়। এখানেও T1 কাজ করবে। দুদিকে T1 কেন? স্ট্রিং সেম তো টি সেম। এখানে এটা স্ট্রিং সেম, এখানে যদি T1 কাজ করে, এখানেও T1 কাজ করবে। অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এই বস্তুটা থেকে অ্যাওয়ে, দূরে। বোঝা যাচ্ছে লিনা? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা, বুঝলে বলবে, অনেক সময় কি বলতো, না বুঝলে বুঝলে চুপ করে আছিস, আমি বুঝতে পারবো। ওকে, আচ্ছা, আরেকটা বলি। আমাকে মেনলি কোন দিকে কোনটা কাজ করছে এটা না বুঝলে আমার অঙ্ক হবে না। আমি আরেকটা বলি, ধর নিজেরা বাড়িতে ছবি এঁকে এঁকে প্র্যাকটিস করবে। আচ্ছা, আমাকে তাহলে বল এখানে টি কিভাবে কাজ করবে? এম ভরে বস্তুটা নিচের দিকে এমজি কাজ করছে। একজন একজনকে অক্ষয় বল, অক্ষয় এই পজিশনটা বল, এই পজিশনে, আর লিনা বি পজিশনটাই বল। অক্ষয় বল, এই পজিশনে টি কোন দিকে কাজ করবে? অক্ষয়, পজিশনে টি তো দাদা, হ্যাঁ, এটা দাদা মানে বাস্কের দিকে অ্যারোটা হবে, এই এম দিকে এর arrow যাবে। দিকে ইয়েস অর অ্যারোটা নো? হবে। টি নাম দিলাম, এটাকে নাম দিলাম টি। তাহলে সেম ভাবে দেওয়ালটাও এই পাশে আরেকটা টি কাজ করাবে, একই না? স্পেয়ার ফর্মে হয় আমি বলেছি। ইয়েস অর নো? দুদিকেই তো টান থাকছে। যখন দুটো দড়ির খেলা, হ্যাঁ দড়ি দাদা। টানাটানি খেলা খেলিস, দড়ি টানাটানি দুই পক্ষ যখন খেলিস, দুদিকেই তো টান দিস, তাই না? একজন টানে একজন তো তাই, দেখেন দুদিকে যখন টান দিস, দড়ির কোনো একটা পয়েন্টে মিটলে দুদিকেই তো বল ক্রিয়া করে। দড়ি এখানে ধর একজন ধরে আছে, এখানটা ধর একজন ধরে আছে, মানে এই পজিশনে দড়ির এইখানে কোনো একটা পার্টিকেলে এদিকে তো দুদিকেই টান অনুভব করা, এদিকেও এদিকেও। ইয়েস অর নো? ঠিক আছে? তো সেই হিসাব করে ফোর্স সবসময় পেয়ার ফর্মে হয়। ঠিক আছে? এদিকে যেমন টি হচ্ছে, এই দেওয়ালটাও এই দড়িটাকে এই পাশে টি ফোর্স অ্যাক্ট করছে। এখানে কি হবে লিনা বল? এই পজিশনে কি হবে লিনা বল? স্ট্রিং আলাদা, এই স্ট্রিং আলাদা, এইটা যে স্ট্রিং ছিল এই স্ট্রিং আলাদা, দুটো স্ট্রিং আলাদা। তাহলে এখানে টি আর হবে না, এখানে T1 হবে বা T2 হবে, T3 হবে। স্ট্রিং স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ, স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ। লিনা বল,
হ্যাঁ দাদা, ওটা হ্যাঁ, তো আলাদা স্ট্রিং হচ্ছে, তাহলে অন্যটা মানে টি এর সাথে অন্য অন্য হ্যাঁ, নাম দিতে হবে, একটা টি ওয়ান টি টু বা টি ওয়ান নাম দিলাম, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, বস্তু থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট টি1। ওকে, এখান থেকে সেম ভাবে এপাশেও টি1। ডান, বোঝাতে পারছি? হ্যাঁ দাদা। হুম, আচ্ছা লিখে দিচ্ছি। টি রিমেইনস সেম আনটিল স্ট্রিং রিমেইনস সেম। যতক্ষণ স্ট্রিং সেম থাকবে ততক্ষণ টিও কি থাকবে? সেম। আনটিল স্ট্রিং রিমেইনস সেম, রিমেইনস সেম। এগুলো হচ্ছে নিউমেরিক্যালস করার আগের মুহূর্ত, ঠিক আছে? আচ্ছা, আমরা সব কেসে কিন্তু ফ্রিকশনলেস আর মাসলেস স্ট্রিং ইউজ করব। স্ট্রিং ইউজ করব আমাদের চ্যাপ্টারে বা আমাদের সিলেবাসে মাসলেস স্ট্রিং, মাসলেস অর ফ্রিকশনলেস স্ট্রিং। স্ট্রিং এর কোনো মাসও নেই, ফ্রিকশনও নেই, ফ্রিকশনলেস স্ট্রিং ইউজ করব, ঠিক আছে? বলে দিলাম আমরা সেটা মাসলেস আর ফ্রিকশনলেস স্ট্রিং ইউজ। আচ্ছা, আমি একটা ছবি আঁকছি। হুম, 1 নাম্বার পিকচার আর 2 নাম্বার পিকচারে, 1 নাম্বার পিকচারে কি নর্মাল রিয়াকশন কোন দিকে কাজ করবে বল? কোথায় কোথায় নর্মাল রিয়াকশন কাজ করবে বল? কোথায় কোথায় কোন কোন পয়েন্টে নর্মাল রিয়াকশন অ্যাক্ট করবে? দুজন দুটার অ্যান্সার দেয়। চিন্তা ভাবনা করেই দে, চিন্তা ভাবনা করে দে কোন কোন পয়েন্টে নর্মাল রিয়াকশন অ্যাক্ট করবে। বসে থাকিস না, কথা বল। সারফেস থেকে M1 যেতে নর্মাল রিয়াকশন করা যেতে পারে। সারফেস থেকে N1, তাই তো? একদম, একজন একটা বলেছে। আর হচ্ছে সারফেস থেকে M1 N1, থেকে এই M2 যে তে এইদিকে একটা এই একটা একটা দাঁড়া, একটা একটা এঁকে নি, ছবিটা আমি এঁকে নি। এদিকে সারফেস এটা, তাই তো? এটা সারফেস। সারফেস থেকে সারফেসে কন্টাক্টে এই ওয়েজটা আছে, তার মানে এই বরাবর একটা N1। সেম ভাবে এই মেঝেটা বস্তুটাকে N1 দিচ্ছে, বস্তুটাও মেঝেকে কি দেবে? N1 দেবে, N1। এই একটা নর্মাল রিঅ্যাকশন গেল। আর 4, পারপেন্ডিকুলার টু সারফেস আর হয়েছে। হচ্ছে দাদা হ্যাঁ, পারপেন্ডিকুলারে দাদা দুটো হবে তো, এন মানে N2 N3 হবে আবার দুটো কোন দিকে পয়েন্টে, তাই তো? কোন দিকে কোন দিকে? হ্যাঁ, এন টু এন থ্রি এর নামগুলো N1 N2 N3 এরকম ভাবে যেতে হবে। হ্যাঁ, N2 N3 মানে এই মানে একটা পয়েন্টে দড়ি, ছোট দড়িটা একটা হবে আর বড় দড়িটা আর একটা হবে। না, দড়িটা না, এটা দড়ি না, এটা একটা ব্লক টাইপের। এটা দড়ি না, ও ওকে? আচ্ছা আচ্ছা, এটা একটা ব্লক ব্লক। আছে। হ্যাঁ, এটা একটা ব্লক। তার আমি মানে এখানে, একটাই হবে ওখানে, মানে ওই মিডিল করে দিতে হবে আর কি। হ্যাঁ, মিডিল করে দিতে হবে। এবার আমি যদি বলি যে এই বি একটা রড, এটা একটা রড, ওকে? এটা কোনো স্ট্রিং না, এটা একটা রড। তাহলে এই যে দেয়ালের সঙ্গে এই রডটা আছে, দেয়ালটা রডটাকে দেবে এপাশে, ইয়েস অর নো? দেয়ালটা রডটাকে এপাশে হ্যাঁ দেবে N2, আর রড দেওয়ালটাকে দেবে এপাশে N2, ইয়েস অর নো? বোঝা গেল? সারফেস পারপেন্ডিকুলার হয়েছে। আবার দেখ, এই ওয়েজের সঙ্গে তো রডটা আছে পয়েন্ট অফ কন্টাক্টে, আছে কি হ্যাঁ, ওই নেই? জয়েন্টটাতে হ্যাঁ, হবে আর একটা। তাহলে এখানে পারপেন্ডিকুলার সারফেস কিরকম হবে? এই বরাবর N3, আর এই বরাবর N3, ইয়েস অর নো?
বোঝা গেল? কোথায় কোথায় নর্মাল রিয়াকশন কাজ করতে পারে সেগুলো শেখাচ্ছে। বোঝা গেল এটা? ডান। আর কোথাও হবে? এটা তো ওয়েজ, ডাব্লু নাম দিলাম। আর কোথাও হবে? না দাদা, আর হবে না, আর হবে না। 2 নম্বর পিকচারটায় টেনশন, এখানে স্ট্রিং আছে। M1 একটা বস্তু, M2 একটা বস্তু, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, তিনটে স্ট্রিং আছে। স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ। টি কোথায় কোথায় কাজ ছটা করবে? হবে দাদা, তাহলে টোটাল হ্যাঁ, ছটা হবে তাহলে। এখানে একটা T1 আমি বলছি, এপাশে একটা T1 অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, তাই তো? এগুলো বাচ্চাদের জিনিস। এখানে T2, এখানে T2, এখানে T3 অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এখানে T3। ইয়েস অর নো? ওকে, একটুখানি ওয়েট কর, একটু একটু দাদা ছবিটা খুলে রেখে যাও না। না, এগুলো নিয়ে করবি। ওকে, ডান। একটা থিওরেম আছে, শুনতে পাচ্ছিস তো? একটা থিওরেম আছে। থিওরেমটা আমি জাস্ট জেনে নিচ্ছি। এগুলো তোরা মনে হয় তোদের ডিপ্লোমাতে পড়েছিলি, ল্যামিস থিওরেম পড়েছিলিস তো? ল্যামিস থিওরেম পড়েছিলিস তো? হ্যাঁ আমরা পড়েছিলাম। আমি থিওরেম লিখছি না, ঠিক আছে? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি থিওরেমটা কি করে অ্যাক্ট করে, ঠিক আছে? ধর তিনটে ফোর্স আছে, এই পয়েন্টে ক্রিয়া করছে, ঠিক আছে? এদিকে F1, এদিকে F2, এদিকে ধর F3। জাস্ট থিওরেমটা জানানোর দরকার, তাই জানাচ্ছি। F3, ঠিক আছে? F2 F3 এর মধ্যে অ্যাঙ্গেল ধর আলফা, F2 F1 এর মধ্যে অ্যাঙ্গেল ধর আলফা, এই সরি না, বিটা। F3 F1 এর মধ্যে ধর অ্যাঙ্গেল গামা। ওকে, ল্যামিস থিওরেম কি বলে? যে ফোর্সটাকে তুই নিবি, সূত্রটা হচ্ছে এটা F1, যে ফোর্সটাকে তুই নিবি তার তার অপোজিট অ্যাঙ্গেলটাকে নিবি, তার অপোজিট সাইন অ্যাঙ্গেলটাকে নিবি। কোন অ্যাঙ্গেল? সাইন। F1 ফোর্সটাকে তুই যদি নিস, তুই যদি F1 ধরিস, F1 বাই কি হবে? F1 এর অপোজিটে কি আছে? F1 ফোর্সটার অপোজিটে কোন অ্যাঙ্গেলটা আছে আমাকে বল? কোন অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি F1 ফোর্সের অপোজিটে? আলফা অ্যাঙ্গেলটাকে দেখতে পাচ্ছিস না? F1 ফোর্সের আলফা অপোজিটে আলফা। কোন অ্যাঙ্গেল? আলফা। সাইন আলফা, সাইন আলফা ইজুকাল টু F2, F2 ফোর্সের অপোজিটে কোন অ্যাঙ্গেলটা আছে? গামা। কোন অ্যাঙ্গেলটা আছে? গামা, সাইন গামা ইজুকাল টু F3, F3 ফোর্সের অপোজিটে কি আছে? বিটা অ্যাঙ্গেল, সাইন বিটা। বিটা। হ্যাঁ, এই হচ্ছে ল্যামিস থিওরেমের সূত্র। সূত্র না, এটা কোনো সূত্র না, এই এটা মনে কনসেপ্ট আছে অনুযায়ী দাদা। আমি কোশ্চেন সলভ করি, তাই তো? এই কনসেপ্ট অনুযায়ী যে ফোর্সটাকে নিবি তার অপোজিট সাইন অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল তার সাইনটা কোনটা নিবি? সাইন। সাইন আলফা, সাইন বিটা, সাইন গামা। যে অ্যাঙ্গেলটা দেখো যদি 60 ডিগ্রি থাকে, সাইন 60, F1 বাই সাইন 60। এটা যদি 20 ডিগ্রি থাকে, F2 বাই, যে ফোর্সটা নেবো তার অপোজিট অ্যাঙ্গেল, যে ফোর্সটা নেবো তার অপোজিট অ্যাঙ্গেল, কোনটা? সাইন ফর্মে। কোন ফর্মে? সাইন। ওকে, এটা হচ্ছে ল্যামিস থিওরাম। জাস্ট আমি এটা বলে দিলাম, কারণ অনেক কোশ্চেন ল্যামিস থিওরাম দিয়ে সহজ হয়ে যায়। অনেক কোশ্চেন আমার কি হয়ে যায়? ল্যামিস থিওরাম দিয়ে সহজ হয়ে যায়। ওকে, আচ্ছা। আজকে আমরা শুনবো ফ্রি বডি ডায়াগ্রাম। মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রি বডি ডায়াগ্রাম, FBD। জিনিসগুলো জেনে রাখ,
ফ্রি বডি ডায়াগ্রাম, এই চ্যাপ্টারের যে কোনো কোশ্চেন সলভ করার সময় ফ্রি বডি ডায়াগ্রাম মাস্ট। ফ্রি বডি ডায়াগ্রাম না আঁকলে তোর কাছে জিনিসটা জটিল হয়ে যাবে। তুই যখনই ফ্রি বডি ডায়াগ্রাম বা এফবিডি এঁকে নিবি তখনই তোর জিনিসটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ফ্রি বডি ডায়াগ্রাম কি কি স্টেপ ফলো করতে হবে? ফার্স্ট, যে কোনো বডি থাকুক, তোর ধর একটা বডি আছে, বডিটাকে আমরা কি ধরে নেব? পয়েন্ট মাস অ্যাজাম্পশন করে নেব। কি অ্যাজাম্পশন করে নেব? পয়েন্ট মাস। কি অ্যাজাম্পশন করে? আসছি পরে। পয়েন্ট মাসে আমি অ্যাজাম্পশন করে নেব। মানে কি, ধর আমি এইমাত্র বোঝাচ্ছিলাম যে এখানে একটা স্ট্রিং আছে, তলায় এম আছে, ঘরের বস্তু, ঠিক আছে। আমি যদি এখন এই এমটার এফবিডি আঁকতে চাই, এমটা কি কি বল হচ্ছে? এপাশে এমজি, এপাশে টি, ইয়েস অর নো, তাই তো? আমি এরকম এমটাকে কি ধরে নেবো? পয়েন্ট মাস। কি ধরে নেবো? এই পয়েন্ট দিয়ে, পয়েন্ট। এই পয়েন্টে আমার কোথায় কি কি কাজ করছে? এপাশে এমজি, এপাশে টি। ওকে, এরকম ভাবে কাজ করবে। এই বডি ডায়াগ্রামটা হচ্ছে মেনলি এরকম, ঠিক আছে। আমি পরে আসছি, আগে পয়েন্ট গুলো লিখে নিই। আমি বডিটাকে তাহলে কি ধরে নেবো? এফবিডি আঁকার সময় কোনো একটা স্ট্রাকচারের, কোনো একটা পিকচারের যখন এফবিডি আঁকতে দেবো, বডিকে আমি কি ধরে নেবো? যেটার উপর ফোর্স ক্রিয়া করছে সেটাকে কি ধরে নেবো? পয়েন্ট মাস অ্যাজাম্পশন করে নেবো। জাস্ট একটা ডট দিয়ে সেটাকে অ্যাজাম্পশন করে নেবো। সেকেন্ড, খুব সহজ, বুঝলে, না বুঝলে খুব কঠিন। উই উইল শো অল ফোর্সেস অ্যাক্টিং অন ইট। ভালো করে বুঝবি, অ্যাক্টিং অন ইট, অ্যাক্টিং বাই ইট বলেনি, অ্যাক্টিং অন ইট। অ্যাক্টিং অন ইট মানে ধর একটা বস্তুর ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে, একটা বডির ওপর বা একটা বস্তুর ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে সেটা এফবিটি তার। ওই বস্তুটা অন্য কাউকে কি ফোর্স দিচ্ছে সেটা এফবিটি থাকবে, সেটা এফবিটি থাকবে। একটা বস্তুর ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে সেটা এফবিটি তে আঁকবো, কিন্তু একটা বস্তু যদি অন্য কাউকে কোনো ফোর্স দেয় সেটা এফবিটি তে আঁকবো। নেক্সট আসি ভালো করে, উই উইল শো অল ফোর্সেস অ্যাক্টিং অন ইট। ওটার ওপর কি কি ফোর্স হচ্ছে, ওটা কাউকে কি ফোর্স দিচ্ছে সেটা সেটা এফবিটি থাকবো না, এফবিটি থাকবো ওই বস্তুটার ওপর কি কি ফোর্স ক্রিয়া অ্যাক্ট করছে, বস্তুটার ওপর, বস্তুটার ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে সেটা আঁকবো। বস্তুটা কাউকে কি ফোর্স দিচ্ছে সেটা আঁকবো না, বস্তুটা অন্যকে কি ফোর্স দিচ্ছে সেটা আঁকবো না, বস্তুটার ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে সেটা আঁকবো, ঠিক আছে। বোঝা গেল এফবিটি তে কি করবো? ধর আমি এখানে বলছি, আমি এখানে জাস্ট একটা একে বুঝাচ্ছি। ধর এই মাত্রাটা বুঝালাম তো, এম, এম এ কি কি ফোর্স আছে? এমজি। এম বস্তুটার উপর কি কি ফোর্স ক্রিয়া করছে? এমজি, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। হ্যাঁ। এই মেঝেটা, গ্রাউন্ডটা, গ্রাউন্ডটা এম বলের উপর কি দিচ্ছে? নর্মাল রিয়াকশন, এন, ইয়েস অর নো? আর এম গ্রাউন্ডের উপর কি দিচ্ছে? সেম ভাবে আরেকটা নর্মাল রিয়াকশন। এখানে কটা ফোর্স দেখতে পাচ্ছিস তুই? তিনটে। বলতো এখানে কোন দুটো হবে? এই এফবিডি অনুযায়ী, এফবিডি এর দুটো সূত্র অনুযায়ী কি 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 করবো ফার্স্টে? করবো, আর এনটা উপরে হবে, এমজি নিচে হবে, এই আর এই same হবে। এমটাকে আমি পয়েন্ট মাস অ্যাজাম্পশন করে নেবো। এই যে পয়েন্ট মাস আছে স্যার, আছে। হ্যাঁ। এই বস্তুটার উপর আমি বলেছি এই বস্তুটার ওপর কি কি ফোর্স ক্রিয়া করছে, এই বস্তুটার উপর এমজি ক্রিয়া করছে নিচের দিকে, এটা একটা। আর এই বস্তুটার উপর মেঝেটা কি দিচ্ছে? নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে। কি দিচ্ছে? বস্তুটার ওপর দিচ্ছে মেঝেটা নর্মাল রিয়াকশন ফোর্স। কোন দিকে? না উপরের দিকে। কোন দিকে? না উপরের দিকে। এই নর্মাল রিয়াকশন ফোর্সটাকে ধরবো না। কেন ধরবো না স্যার? এটা তো বস্তুটা দিচ্ছে, এটা ওই অবজেক্টটা দিচ্ছে, ঠিক আছে। এটা ওই অবজেক্টটা দিচ্ছে, অবজেক্ট যেটা দিচ্ছে সেটাকে ধরবো না, অবজেক্টের ওপর কি কি ক্রিয়া করছে সেটা ধরবো, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড? আর একটা বলছি, দাও লিনা, বলবি? লিনা, অ্যাডমিট পাঠিয়ে আবার, জি দাদা আছি। অ্যাডমিট পাঠিয়ে দিয়ে আবার ইসে করে দিল। এ কি রে ভাই, কাহা সে আতে হ্যায় ये लोग? তা বল, এখানে আমি এমটাকে
আচ্ছা ফার্স্টে বল এমটাকে আমি কি ধর, এমটার উপর কি কি হচ্ছে, এমটার উপর, এম বস্তুটার উপর কি কি হচ্ছে, নর্মাল ফোর্স হতে পারে। এমজি নিচের দিকে ক্রিয়া করছে, ইয়েস অর নো? এমজি কোথায় ক্রিয়া করছে, নিচের দিকে, ইয়েস অর নো? হ্যাঁ ভাই। হ্যাঁ। আর এম এই ওয়েজটাকে একটা ফোর্স দিচ্ছে, নর্মাল রিঅ্যাকশন পারপেন্ডিকুলার টু সারফেস, আর ওয়েজটা এম কে দিচ্ছে আর একটা পারপেন্ডিকুলার টু সারফেস নর্মাল রিঅ্যাকশন হলো। এইবার আমি এমটাকে কি ধরে নিলাম, পয়েন্ট মাস অ্যাজাম্পশন করে নিচ্ছি, এফবিডি পয়েন্ট আঁকছি। মাস। হ্যাঁ এফবিডি যদি আঁকে, আমি কি বলেছি, এফবিডি আঁকার সময় পয়েন্ট মাস অ্যাজাম্পশন করবো, করেছি। আর এই বস্তুটার উপর কি কি ফোর্স হচ্ছে, বস্তুটার উপর নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি, আর ওয়েজটা, এই ওয়েজটা এম বস্তুটাকে একটা নর্মাল রিঅ্যাকশন দিচ্ছে কোন দিকে না, এই দিক বরাবর। কোন দিক বরাবর, এই দিকে, ইয়েস অর নো? এই এনটা তো এই বস্তুটা দিচ্ছে, এই নর্মাল রিঅ্যাকশনটা কে দিচ্ছে, এই বস্তুটা ওয়েট কে দিচ্ছে, সেটা ধরবো না। বস্তুটা কাউকে যদি কোনো ফোর্স দেয় সেটা ধরবো না, বস্তুটার উপর অ্যাক্টিং অন ইট, বারবার বলছি আমি, পরে গিয়ে আমি জানি এটাই ভুল করবো, এর জন্য বারবার মনে করিয়ে দিচ্ছি, ওকে? অ্যাক্টিং অন ইট, ওকে? চলো, এটা খুব মজার চ্যাপ্টার, যখন ঢুকবো না ফুল চ্যাপ্টারে ফ্লোতে, তখন দেখবি কত সুন্দর চ্যাপ্টারটা। তার এখানে M1 আছে, M2 হয়েছে। আমাকে বলে এখানে এটা একটা পুলি, ওকে? এটা একটা পুলি, এর এফবিডি আঁক, খাতায় সবাই এর এফবিডি আঁক, খাতায় এফবিডিটা আঁক, খাতায় এফবিডিটা আঁক, ট্রাই কর আঁকা। এফবিডি না আঁকতে পারলে কিন্তু কোশ্চেন একটুখানি, দেখেছিস খাতায়? বলতে স্ট্রিং দুটো কি আলাদা না সেম? সেম হ্যাঁ, সেম স্ট্রিং তো। সেম স্ট্রিং, তাই তো? তা আমি যদি এফবিডি আঁকে, আমি বলে দিচ্ছি, M2 নিচের দিকে M2G, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, M2 বস্তুর ওপর যদি বসে আমি ছাতা খুলে দিই, কোন দিকে খুলবে, নর্থ ওয়াইজ, তাই তো? এইদিকে টি কাজ করবে, এদিকে টি কাজ করবে, ইয়েস অর নো? ইয়েস স্যার। আচ্ছা, যে এদিকে টি কাজ করলো, সেম ভাবে এপাশে একটা টি কাজ করবে, হয়ে গেল। M1 এর দিকে আসি, M2 তো কেস, M2 এর উপর আর কোনো ফোর্স কি অ্যাক্ট করছে না, M1 নিচের দিকে M1G, M1 উপরের দিকে স্ট্রিং সেম, এপাশেও টি, এখানেও, তাই তো? আর একটা জায়গা দেখ, এই পজিশনে দেখ, এই যে এইখানে, মোটা করে দিচ্ছি এটা, এই পজিশনে, দেখতে পাচ্ছিস তো তোরা? এই পজিশন আর একটা টেনশন কাজ করবে না, আমি এটাকে যদি বড় করে দেখাই এরকম ভাবে, এই পজিশনে তো স্ট্রিং আছে, এটা একটা তো স্ট্রিং, যেখানে যে পুলিটা ঝুলে আছে, যেখানে পুলিটা ঝুলে আছে এটাও তো একটা স্ট্রিং, এখানেও তো টি টি কাজ করবে, তাই না? এখানেও একটা স্ট্রিং হ্যাঁ কাজ দাদা। করবে, ভালো করে বুঝবি, এখানেও একটা স্ট্রিং কাজ করবে, ওকে? এখানেও একটা স্ট্রিং আছে, ঠিক আছে? এখানে T1, সেম ভাবে নিচের দিকে T1, ওকে? ওকে, এবার আমি M1 আর M2 র ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে বলছি, M1 আর M2 র ফ্রি বডি ডায়াগ্রাম। আমি M1 এর আঁকছি ফার্স্ট, এটা M1, নিচের দিকে M1G, নিচের দিকে M1G, ওপর দিকে T1, ওপর দিকে T1। M2 র ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, এটা M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম,
এটা M2 ফ্রি বডি ডায়াগ্রাম, নিচের দিকে M2G, ওপর দিকে এই সরি T1 না তো এটা T ছিল, ওপর দিকে T, ওপর দিকে T, এটা M2 ফ্রি বডি ডায়াগ্রাম হয়ে গেল। আর কিছু আছে? হলো ফ্রি বডি ডায়াগ্রাম, বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার আসি ফার্স্ট লতে, এবার আসি ফার্স্ট ল। ফার্স্ট ল কি বলছে? ল বলছি না, এফ নেট ফোর্স 0 যদি হয়, নেট ফোর্স, তাহলে আমার অ্যাক্সিলারেশন নেটও কি হবে? নেট অ্যাক্সিলারেশন কি হবে? 0 হবে। স্টেট চেঞ্জ হবে না, স্টেট চেঞ্জ হবে না। মানে কোনো একটা বস্তুর উপর যদি নেট ফোর্স 0, এই ধর একটা বস্তু আছে, এখানে একটা এম বস্তু আছে, এই বস্তুটার উপর এখানে ফোর্স ক্রিয়া করছে, এখানে ক্রিয়া করছে, এখানে ক্রিয়া করছে, এখানে ক্রিয়া করছে, চতুর্দিকে ক্রিয়া করছে। আমি বলছি টোটাল নেট ফোর্স 0, টোটাল নেট ফোর্স 0, তাহলে তার নেট ফোর্স 0 মানে নেট অ্যাক্সিলারেশন 0, তাহলে তার স্টেট চেঞ্জ হবে, স্টেট মানে জায়গার পরিবর্তন হবে। এখানে ধর একটা বস্তু আছে এম, ঠিক আছে, এটা নেট ফোর্স 0, এই বস্তুটা তো এখানেই থাকবে, স্টেট চেঞ্জ হবে, এটা এখান থেকে এই পাশে সরবে, এই পাশে সরে আসবে, কি সরে আসবে এই পাশে? না দাদা। কোন দিকে সরে যাবে? সরে যাবে না। নেট ফোর্স যদি 0 হয়, নিউটন ফার্স্ট লতে নেট ফোর্স যদি 0, তাহলে আমার নেট অ্যাক্সিলারেশন 0, তার মানে স্টেট চেঞ্জ হবে না। স্টেট চেঞ্জ হবে না মানে বস্তুটা যদি রেস্টে থাকে, তাহলেও রেস্টেই থাকবে। ইয়েস অর নো? পড়েছিলাম তো বাহ্যিক বলের প্রভাবে, এরকম ভাবে বাংলায়, যারা হ্যাঁ ইংলিশে দাদা। পড়েছিস, সামথিং ইংলিশে পড়েছিস, ঠিক আছে? তা বস্তুটার কি চেঞ্জ হবে না? স্টেট চেঞ্জ হবে না। যদি নেট ফোর্স 0 হয়, ফার্স্ট লতে কি বলেছে? যদি নেট ফোর্স 0 হওয়া মানে আমার নেট অ্যাক্সিলারেশন 0, নেট অ্যাক্সিলারেশন 0 মানে স্টেট চেঞ্জ হবে না। রেস্টে থাকলে বস্তুটা রেস্টেই থাকবে, আর মোশনে থাকলে বস্তুটা সেম ভেলোসিটি নিয়ে মোশনেই থাকবে। সেম ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট ভেলোসিটি। সেম ভেলোসিটি মানে কনস্ট্যান্ট ভেলোসিটিতে আমার সেম থাকবে, মোশনেই থাকবে। ওকে, এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। যদি নেট ফোর্স 0 হয়, তাহলে নেট অ্যাক্সিলারেশন 0, তার মানে বস্তুটা স্টেট চেঞ্জ হবে না, রেস্টে থাকলে রেস্টেই থাকবে, মোশনে থাকলে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মোশনে থাকবে। মানে অ্যাকচুয়ালি আমার কিসে থাকবে স্যার? মেইনলি ইকুইলিব্রিয়ামে থাকবে। কি থাকবে? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে থাকবে। আমার কিসে থাকবে? সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, তাই না? ইকুইলিব্রিয়াম থাকবে। বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম কি বলতে চাইছি? হ্যাঁ দাদা। ওকে, তাহলে চলো এইবার আসি মেন কোশ্চেনে। চলো, find T in both string. T বার কর both string এ। দেখ একটা দেখিয়ে দিচ্ছি, নেক্সট গুলো তোরা করবি। find T in both string. এখানে স্ট্রিং, স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ, স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ। ওকে, এখানে টি ওপরের দিকে কাজ করবে, ধরলাম এটাকে টি, এখানে টি যেমন উপরের দিকে কাজ করছে, 2 কেজি থেকে আরেকটা টি নিচের দিকে কাজ করবে। এখানে স্ট্রিং চেঞ্জ হয়ে গেছে, টি ওপরের দিকে মানে T1 অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এখানে T1। ইয়েস অর নো?
তাই তো? এবার 2 কেজির ফ্রি বডি এফবিডি আঁকছি, এফবিডি আঁকছি 2 কেজি। 2 কেজিকে আমি পয়েন্ট মাস ধরে নিয়েছি, 2 কেজিকে আমি পয়েন্ট মাস ধরে নিয়েছি। নিচের দিকে 2G কাজ করবে, নিচের দিকে কি কাজ করবে? 2G, তাই তো? নিচের দিকে কি কাজ করবে? 2G। আর কি কাজ করবে? আর কি কাজ করবে নিচের দিকে বল আমাকে, আমার সাথে সাথে বল, নিচের দিকে আর কি কাজ করবে? আর কোন ফোর্স কাজ করবে নিচের দিকে? না দাদা, করবে না? নিচের দিকে আর দাদা ইসে করবে। এই টিটা কাজ করবে না? এই টিতে 2G, 2 কেজিটা তো এখানে রয়েছে। নিচের দিকে আর হ্যাঁ কোন হ্যাঁ ফোর্স দাদা, কাজ ঠিক করছে? আছে টি কাজ করছে না? নিচের দিকে আর কি ফোর্স কাজ করবে? টি। ওপরের দিকে কি কাজ করছে? T1। লিনা বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। অ্যাক্টিং অন ইচ, বস্তুটার উপর কি কি ফোর্স অ্যাক্ট করছে। ফ্রি বডি ডায়াগ্রাম 2 কেজির যদি আঁকি, 2 কেজিটা হচ্ছে এটা, পয়েন্ট মাস অ্যাসাম্পশন করে নিয়েছি। এমজি নিচের দিকে মানে 2G নিচের দিকে কাজ করছে। আর আমি এখানে দেখিয়েছি যে টি স্ট্রিং সেম তো টি সেম, স্ট্রিং চেঞ্জ তো টি চেঞ্জ। এখানে স্ট্রিং সেম আছে, ঠিক আছে? এখানে টি কাজ করছে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট ওপরের দিকে, 2 কেজির এই বস্তুটা থেকে অ্যাওয়ে ফ্রম পয়েন্ট নিচের দিকে টি। তার মানে 2 কেজির থেকে এটা কোন দিকে কাজ করছে? এই টিটা নিচের দিকে। কার জন্য কাজ করছে? 2 কেজির জন্য। তাই টিটা নিচের দিকে কাজ করছে। ওকে, প্রত্যেকটা টি টেনশন তো কাজ করছে, এর মধ্যে ঝুলছে যখন টেনশন তো নিশ্চয়ই কাজ করছে। আর 2 কেজির উপর আর কি কাজ করছে? T1। আর কি কাজ করছে? T1। কোথায়? না উপরের দিকে। 5 কেজি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, এটা 5 কেজি। 5G নিচের দিকে, 5G নিচের দিকে, আর তাই তো? দাদা টি হবে খালি, আর উপরে উপর টি দিকে হবে। টি, উপরের দিকে অনলি টি, উপরের দিকে অনলি টি। ইয়েস অর নো? বোঝা হ্যাঁ গেছে না দাদা। বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে আশা করি। তাহলে আমি বলতে পারি তো, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে যদি থাকে, ভালো করে শুনে রাখ, যদি ইকুইলিব্রিয়ামে থাকে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল। আপওয়ার্ড ফোর্স মানে টোটাল বোথ ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি আমার সব ফোর্সের সাম কত? জিরো। নেট ফোর্স ইজ ইকুয়াল টু জিরো। এটা ইকুইলিব্রিয়ামে আছে, আমি বলে দিয়েছি প্রত্যেকটা ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামে আছে। ইকুইলিব্রিয়াম মানে কি? আমি এইমাত্র বললাম যে নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো মানে বলে দিচ্ছি আমি, আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। উপরের দিকে যে কটা ফোর্স কাজ করবে ইজ ইকুয়াল টু নিচের দিকে যে কটা ফোর্স কাজ করবে। মানে T1 ইকুয়ালস টু 2GT, তাই তো? একদম। আর টি ইজ ইকুয়াল টু এখানে, এখানে টি ইজ ফাইভ ইকুয়াল টু জি 5G। 5G। আর এখানে আপওয়ার্ডে আছে T1, ডাউনে আছে 2G প্লাস টি। বোঝা গেল? আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। বা বলতে পারিস, এখানে তো আর হচ্ছে না, নেক্সট এক্সাম্পলে আসবে, এক্স এর দিকে যে কটা কাজ করছে, এক্স এর হরিজন্টালে ডান দিকে যে কটা কাজ করছে, 0 পয়েন্ট থেকে এটা যদি একটা হয়, এটা যদি একটা এসে হয় সংখ্যা রেখা হয়, এদিকে যে কটা কাজ করছে ইজ ইকুয়াল টু এদিকে, রাইট সাইড ইজ ইকুয়াল টু লেফট সাইড, আপওয়ার্ড ইজ ইকুয়াল টু ডাউন। বুঝতে পারলাম? ইকুইলিব্রিয়াম মানে সেটাই, টোটাল নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো। ডান দিকে যে কটা কাজ করছে বাঁ দিকেও সে কটা কাজ করছে, উপরে যে কটা কাজ করছে নিচেও সে কটা কাজ করছে। ওকে, আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, লেফট সাইড ফোর্স ইজ ইকুয়াল টু রাইট সাইড ফোর্স। বুঝা গেল? টি ইজ ইকুয়াল টু 5G মানে আমার জায়গায়, আমার অঙ্কে সব জায়গায় জি এর ভ্যালু 10। টি ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10 মানে 50 নিউটন। আর এখানে T1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 মানে 20 প্লাস 50 কত নিউটন? 70 নিউটন। বলতো T1 এর ভ্যালু টি এর থেকে বেশি আসলো কেন? T1 এর ভ্যালু টি এর থেকে বেশি আসলো। দাদা টোটালটা তো T1 এর উপরেই নির্ভর করছে, মানে টোটালটা তো T1, একদম মানে গোড়াতে তো একদম দেখ, T1ই রয়েছে। ওপরের এই যে এই নিচের স্ট্রিংটার দিকে দেখ লিনা, নিচের স্ট্রিংটা শুধু কাকে নিয়ে ঝুলে আছে? 5 কেজি কে নিয়ে। কিন্তু ওপরের স্ট্রিংটা T1টা 5 কেজি প্লাস 2 কেজি দুজনকে নিয়েই ঝুলে আছে। তার জন্য ওপর স্ট্রিং এর টেনশন ফোর্স বেশি, 70 নিউটন। বোঝা গেল? ফ্রি বডি ডায়াগ্রাম আঁকলে সহজে না অঙ্কগুলো করা, এফবিডি আঁকলে। আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, লেফট সাইড ফোর্স ইজ ইকুয়াল টু রাইট সাইড ফোর্স, সরি রাইট সাইড ফোর্স। ওকে, আচ্ছা, বোঝা গেছে এটা? নেক্সট তাহলে আরেকটা অঙ্ক আসি। আচ্ছা, এখানে লিখে দিই যে
summation of upwards force is equal to summation of downward force. ঠিক আছে, উপরের দিকের ফোর্সের যোগফল ইজ ইকুয়াল টু নিচের দিকের ফোর্সের যোগ, সামেশন এটা, ওকে, সামেশন। আচ্ছা, আর find t in both string, find t in both string. Equilibrium আছে, ওকে, equilibrium আছে। করতে পারলি কেউ? করতে পারলি? দাদা এটা ফ্রি বডিটা আঁকা একটু টাফ হয়ে যাচ্ছে। তুই বডিটা কাটলি না, পারলি? আমার হাফ দিয়ে আটকে গেছে। দেখ, 5 কেজি মানে নিচের দিকে 5g ক্রিয়া করছে ফোর্স, এই স্ট্রিংটা আলাদা, এই পাশে টি, তাই তো? আমি অ্যাকচুয়ালি 5 কেজির উপর কি কি ফোর্স অ্যাক্ট করছে সেগুলো শুধু আঁকছি, ওকে। এদিকে টি, এদিকে যদি বলি T1, এস অন T1, আচ্ছা আচ্ছা। আমি এই বিটা আগে এখানে একটা জিনিস আঁকছি। আমার টিটা কোন বরাবর কাজ করছে, এই টিটা মেন এরম বরাবর, তাই তো? T1, আমি কি বলেছি, আপওয়ার্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স, বা এক্স অক্ষের লেফট সাইড ফোর্স ইজ ইকুয়াল টু রাইট সাইড ফোর্স। ইয়েস অর নো এটা বলেছি তো? T1 টা কি কোনো দিকে আছে, না আপওয়ার্ড আছে না ডাউনওয়ার্ড আছে, আছে কোনো দিকে? না দাদা ওটাই তো। তাহলে T1 টাকে আমি কি করব? আমি তো তোদেরকে শিখিয়েছি ভেক্টরে কম্পোনেন্ট ভাঙা। এটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এটাও 37 না, বলতো আমাকে? এটা যদি 37 হয় স্যার, এটাও 37 না? ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ দাদা। এটা যদি 37 হয় এটাও তো 37 স্যার। আমার তো কোথা থেকে ফোর্স দেখবো, পয়েন্ট অফ কন্টাক্ট T1 টা এখানে কাজ করে, তাহলে আমার এই বরাবর আমি যদি এটাকে কম্পোনেন্টে ভাঙি, এইটা 37, তাই তো? এটা 37, তাহলে এই বরাবর একটা ফোর্স ক্রিয়া করবে আর এই বরাবর একটা ফোর্স ক্রিয়া করবে, ইয়েস অর নো? এই যেদিকে অ্যাঙ্গেল লেগে থাকে সেটা কস, এটা T1 cos 37 আর এটা T1 sin 37, হলো না? আপওয়ার্ড ফোর্স হলো না? হলো না? এপাশে টি হলো না? এপাশে টি আর এপাশে 5g, হলো না? হলো কি হলো না?
T1 টাকে ভাঙা গেল কি গেল না? হ্যাঁ বুঝতে দাদা পারলাম বলছি। কি বলতে চেয়েছি? তাহলে আমি যদি FBD আঁকতে চাই, আমি যদি FBD আঁকতে চাই, এই যে 5 কেজি, নিচের দিকে 5G, নিচের দিকে 5G, উপর দিকে T1 cos 37, উপর দিকে T1 cos 37, এদিকে T আর এদিকে T1 sin 37. Yes or no? Yes or no? লীনা, হ্যাঁ দাদা। বুঝলি এবার নাকি লীনা বুঝলি না? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। না বুঝলে বলবি। T1 নিচে নিচে লিখছে, হ্যাঁ, sin 37. বুঝেছিস? তাহলে আমি যদি বলি upward force is equal to downward force, আমি যদি বলি upward force is equal to downward force, মানে T1 cos 37 degree is equal to 5G. Yes or no? এখান থেকে T1 এর ভ্যালু পাবো তো? এটা 1 নাম্বার ইকুয়েশন গেল। এখান থেকে T1 এর ভ্যালু পাবো তো? T1 is equal to 5G by cos 37. 37 এর অ্যাঙ্গেলটা কিরকম হয়? এটা 3, এটা 4, এটা 5, তাই তো? তাহলে cos 37 মানে কি? cos 37 মানে কি? cos into cos cos 37 মানে হচ্ছে cos into কি বলছি? 4/5, 4 হ্যাঁ by 4/5। is equal to 5G মানে 50, তাই তো? তাহলে or T1 is equal to 250/4, 250/4 কত না? বেশ, যা হয় তাই, ঠিক আছে? 5.25 এরকম। যাই হোক হলো, T1 এর ভ্যালু পেয়ে গেছি, T1 এর ভ্যালু পেয়ে গেছি। এবার আমি এটা বলতে পারি যে রাইট সাইড ইজ ইকুয়াল টু লেফট সাইড, তাই আমি বলতে পারি T ইজ ইকুয়াল টু T1 sin 37. ইয়েস অর নো? বলতে পারি তো? লীনা বলতে পারি T ইজ ইকুয়াল টু T1 হ্যাঁ sin দাদা। 37? এখানে রাইট সাইডে x ডিরেকশনে এই পাশে যতগুলো ফোর্স ক্রিয়া করছে তার সাম, আর এই পাশে যতগুলো ফোর্স ক্রিয়া করছে তার সাম, সামেশন অফ রাইট সাইড ইজ ইকুয়াল টু সামেশন অফ লেফট সাইড ফোর্স। ওকে, মাত্র এটাও বলতে পারিস। এটা বললে তোরা তো বুঝবি না। আবার কোথাতে fx is equal to 0, fy summation of fx is equal to 0, summation of fy is equal to 0. x ডিরেকশনে যে কটা ফোর্স করছে তাদের যোগফল 0, y ডিরেকশনে যে কটা ফোর্স করছে তার থেকে আমি বাকি বাংলা ভাষায় বলি না, উপরের দিকে যতগুলো ফোর্স তাদের যোগফল is equal to নিচের দিকে যতগুলো ফোর্স তাদের যোগফল। x ডিরেকশনে রাইট সাইডে যতগুলো ফোর্স ক্রিয়া করছে তাদের যোগফল, আর লেফট সাইডে যতগুলো ফোর্স ক্রিয়া করছে তাদের যোগফল। তা t is equal to T1 sin 37, তাহলে T1 এর ভ্যালু কত? 250/4, আর sin 37 মানে কি? 3/5, 3/5, তাহলে কত বেরোচ্ছে? 150 বেরোচ্ছে। বোঝা গেল? বোঝা গেল? তো এত নিউটন এত, বোঝাতে পারলাম? কোনো কোশ্চেন আছে? অসুবিধা বুঝতে? অসুবিধা না আছে দাদা কোনো? বুঝেছি। বুঝেছিস? লীনা বুঝেছিস? না দাদা, না দাদা না হ্যাঁ দাদা? আমি বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছিস, তাহলে এটা কর। এটার অ্যান্সার হচ্ছে লীনা অক্ষয় দুজনের কাছ থেকে। এবার এটা কর, দুটো অঙ্ক তো করে দিলাম, এবার এটা কর। এগুলো সোজা সোজা, এরপরে আসে আরো কঠিন টাইপের, ঠিক আছে? এগুলো যে ফার্স্ট ফার্স্ট করছিস তো তাই এরকম টাইপের দিচ্ছে। দুটো স্ট্রিং, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা √2 কেজি আছে, √2, ফাইন টি, বোথ স্ট্রিং, বোথ স্ট্রিং এর ফাইন টি বার কর, টেনশন বার কর, বোথ স্ট্রিং।
এই অঙ্কটা ল্যামিস থিওরাম দিয়েও করা যায়। ওটা ল্যামিস থিওরাম দিয়েও করা যায়। তোরা যেটা শিখালাম ফ্রি বডি ডায়াগ্রামে ক্রমান্বয়ে কর। হ্যাঁ, অক্ষয় বেরিয়েছে অ্যান্সার। হয়নি এখন, বেরিয়েছে বল। হয়নি এখন দাদা। ফ্রি বডি এঁকেছিস? ওটাই আঁকছি দাদা। কোনো ওটাই আঁকছিস? ফ্রি বডি এটা একটা T1 T2 কোণ দিয়ে কাজ করছে বুঝতে পারছি, ওই সে লিনা এঁকেছিস? এঁকেছি, বুঝতে পারছি না ঠিক হয়েছে কিনা। আমাকে দাদা পাঠা দাদা দেখি। ওয়াই শেপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। কি হয়ে যাচ্ছে? ওয়াই শেপের হয়ে যাচ্ছে। ওয়াই শেপের? যে শেপেরই হোক, শেপ দিয়ে তোর কি কাজ? হোক, ওয়াই শেপের হচ্ছে T1 T2 টাকে ভেঙে আমাকে এই সাথে পাঠা, গ্রুপে পাঠা, বা যেখানে খুশি পাঠা। পাঠা, যে কোনো একটা পাঠা, যা এঁকেছিস তাই ছবি তুলে পাঠা। তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা।
ফাটাফাট আমি দেখতে চাই, তোদের কিরকম কি করছিস, আমি দেখতে চাই। পাঠা। হ্যাঁ, বলছি এখানে যখন ভেক্টরে ভাঙবো তখন হ্যাঁ, দুটোই তো একদিকে হয়ে যাচ্ছে। দুটো একদিকে কি করে হবে? আমি যদি এটাকে ভেক্টরে ভাঙি, পাঠালি না কেউ, আমি যদি এটাকে ভেক্টরে ভাঙি, হুম, টি ওয়ান এখানে কোথায় কাজ করছে? এই বরাবর। আমি যদি এটাকে টি ওয়ান ধরি, এটাকে টি টু ধরছি, টি ওয়ান কোথায় কাজ করছে? এই বরাবর। টি ওয়ান স্ট্রিং এর কাজ করছে, অ্যাওয়ে ফ্রম পয়েন্ট, এখান থেকে টি টি এটা স্ট্রিং চেঞ্জ, তো টি চেঞ্জ, এপাশে টি টু কাজ করছে, টি ওয়ান যদি এখানে কাজ করে, টি ওয়ান এই বরাবর, টি ওয়ান এই বরাবর, 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোন দিকে আছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোন দিকে আছে? এই দিকে। তা আমি যদি এদিকে, এটাকে হ্যাঁ। ভেক্টরে ভাঙি, তাহলে উপরের দিকে কি হবে? হুম, টি ওয়ান সাইন উপরে, 30, হ্যাঁ। আর এপাশে কি হবে? টি ওয়ান কস 30। তা কোথায় এক হয়ে যাচ্ছে? কি পাঠালো? আচ্ছা, হ্যাঁ, ঠিকই তো আছে। টি সেম রেখেছিস কেন? টি সেম রাখিস নি তো লিনা? টি সেম রাখিস নি তো? না দাদা, একটা T1 আর একটা টি রেখেছি। যাচ্ছে যাই, আমি বুঝতে পারছি না, আমি সেটা জিজ্ঞেস করি। এপাশে টি ওয়ান কস 30, এসন ফ্রি বডি ডায়াগ্রাম তো আঁকা শিখে গেছিস, ঠিকই আছে। এপাশে টি টু কাজ করছে, এই বরাবর এবার 60 উপরে ডিগ্রি। দুখানা হবে তাহলে। হ্যাঁ, তো উপরে দুখানা হবে তো হবে, এরকম হয় না? এই বরাবর টি ওয়ান ও টি ওয়ান কস, আমি আসছি, নেক্সট আসছি। উপরে দুখানা হবে, এই বরাবর টি টু কস 60, আর এই বরাবর টি টু সাইন 60। এখানে রুট টু কেজি আছে, আর নিচে রুট টু জি কাজ করছে, রুট টু জি। এবার যদি আমি এফবিজিটা আঁকি, রুট টু কেজিটাকে আমি পয়েন্ট মাস অ্যাসাম্পশন করে নিলাম, নিচের দিকে কাজ করছে রুট টু জি, নিচের দিকে কাজ করছে রুট টু জি, এই পাশে কাজ করছে টি টু কস 60, টি টু কস 60, এ পাশে কাজ করছে টি ওয়ান কস 30, টি ওয়ান কস 30। উপরের দিকে আমার দুটো কাজ করছে, একটা টি টু সাইন 60, আর একটা T1 sin টি ওয়ান 30। সাইন 30। আমি কি বলেছি? আপওয়ার্ডস এর যোগফল ফোর্সের, আপওয়ার্ডস ফোর্সের যোগফল, সামেশন অফ আপওয়ার্ডস ফোর্স ইজ ইকুয়াল টু সামেশন অফ ডাউনওয়ার্ড ফোর্স। আর একটা বলছি সামেশন অফ রাইটওয়ার্ডস ফোর্স ইজ ইকুয়াল টু সামেশন অফ লেফটওয়ার্ড ফোর্স। তাহলে সামেশন অফ যদি আপওয়ার্ডস ইজ ইকুয়াল টু সামেশন অফ ডাউনওয়ার্ডস ধরি, তাহলে ফার্স্ট ইকুয়েশনটা আমি কি পাই? ফার্স্ট ইকুয়েশনটা পাই ফার্স্ট ইকুয়েশনটা হবে T1 sin 30 ডিগ্রি প্লাস T2 sin 60 ডিগ্রি ইকুয়াল টু রুট টু জি। হ্যাঁ, আর একটা হবে T1 cos 30 ডিগ্রি ইকুয়াল টু T2 cos 60 ডিগ্রি। রুট টু জি, এটা একটা ইকুয়েশন পাবো, আর একটা এখানে ইকুয়েশন পাবো, টি ওয়ান কস 30 ইজ ইকুয়াল টু টি টু কস 60। পাবো না? পাবো না? এই হ্যাঁ দুটো দাদা। থেকে এবার এখান থেকে টি ওয়ান টি টুর ভ্যালু বার করতে পারবো না? টি ওয়ান টি টুর ভ্যালু এবার তো বার করতে পারবো। দুটো ইকুয়েশন, দুটো অজানা জানাই, দুটো অজ্ঞাত রাশি, দুটো ইকুয়েশন, দুটো অজ্ঞাত রাশি, টি ওয়ান আর টি টু বার করতে পারবো না? এমনি বার করতে পারবো। এবার তো বার করতে পারবি নাকি? তাও পারবি না? হ্যাঁ দাদা, করছি ক্যালকুলেশন। করে বল কত হচ্ছে। লিনা করে বল, বুঝলি তো? এবার করে বল।
দাদা বেরিয়ে গেছে। কত কত করে? T1 equals to 7.07 Newton আর T2 equals to 12.24 Newton. ব্যাস, হ্যাঁ সেম এসছে। ঠিক আছে। আমি আর লিখলাম না কিছু, ঠিক আছে? এগুলো ওটা সবাই বের করতে পারবি, এটা কর, এটা কর। ফাইন টি, এখানে টেনশনও আছে, এটা টি, ওকে? এটা একটা ওয়েজ, থিটা অ্যাঙ্গেলে আছে ওয়েজটা, এম আছে, এমটা এই স্ট্রিং দিয়ে এখানে একটা ওয়াল আছে বা একটা এখানে কোনো কিছু আছে, তার সঙ্গে এখানে স্ট্রিংটা বাঁধা আছে, এম বস্তুটা বাঁধা আছে, ওকে? এখানে টি কাজ করবে, কোন দিকে টি কাজ করবে? এদিকে। কোন দিকে টি কাজ করবে? এদিকে, আমি বলে দিলাম। আর এখানে আর একটা কাজ করবে, নর্মাল রিয়াকশন। পয়েন্ট অফ কন্টাক্ট আছে, সারফেসের সঙ্গে দুটো আছে, নর্মাল রিয়াকশন কাজ করবে, পারপেন্ডিকুলার সারফেসের সাথে পারপেন্ডিকুলার নর্মাল রিয়াকশন কাজ করবে, ওকে? আচ্ছা, এটা আমি করে দিই, পারবি না আশা করি। টাইম যেটা আপনি, এটা হচ্ছে 4 নম্বর। দেখ, আমি প্রজেক্টাইল মোশনে যখন দাদা এরকম হ্যাঁ বল। বলছি এটা ইস্যু দিয়ে করাও না, ভ্যালু দিয়ে করাও না, তাহলে সুবিধা হবে। ভ্যালু দিয়ে? ভ্যালু দিয়ে কেন বলে তো? ওই 12.3 আসবে, 3 এই আসবে। আচ্ছা, ভ্যালু দিয়ে যদি বলি, ধর না, ভ্যালু ধর না, 5টাকে ধরে না, 5 কোথায় গেল, কোথায় গেল? এটা ধরে না, এটা ধরে না, 37 আছে, এটা ধর 5 কেজি, ওকে? টি বার কর আর এন, টি বার কর আর এন, দেখ আমি এখানে বড় করে আঁকছি ছবিটা, ওকে? আমি এখানে ছবিটা বড় করে আঁকছি। দেখ, এক্স ওয়াই প্লেনকে আমি প্রজেক্টাইল মোশনে ইনক্লাইন প্লেনের সময় বলেছিলাম যে এক্স ওয়াই প্লেন আমাদের এরকম হয়। ইনক্লাইন প্লেনের কেসে আমি এক্স ওয়াই প্লেনকে কি করব? এই যে এটা কি এক্স ধরবো, এটা কি এক্স ধরবো, আর এর পারপেন্ডিকুলার মানে এরকম এরকম ভাবে এক্স ইনক্লাইন প্লেনটা যেরকম আছে সেই অনুযায়ী আমি এক্স আর ওয়াইটাকে ঘুরিয়ে নেব। ওয়াইটা এরকম হবে, ইয়েস অর নো? এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ইয়েস অর নো? এরকম আমি বলেছিলাম তো। প্রজেক্টাইল মোশন ইনক্লাইন প্লেনের কথা মনে আছে? আমি কিছু করিনি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে আমরা এরকম ভাবে ধরি, আমরা এরকম ভাবে। কিন্তু এই কেসে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কে এরকম ভাবে ধরতে যাই, তাহলে আমার অসুবিধা হবে কোশ্চেন সলভ করতে। তাই আমি কি করব, ইনক্লাইন প্লেন যেরকম আমার পিকচার দেওয়া আছে আমি সেই পিকচার অনুযায়ী এক্স অ্যাক্সিসটাকে এই পজিশনে ধরবো, আর ওয়াইটা হচ্ছে পারপেন্ডিকুলার মানে এই পজিশনে ওয়াই অ্যাক্সিস, এই পজিশনে ওয়াই অ্যাক্সিস। এই অবধি বোঝা গেছে কেন আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটাকে চেঞ্জ করে নিলাম, মানে মানে চেঞ্জ করে ধরলাম, আর ঠিক আছে, আমি এরকম ভাবে ধরবো। আচ্ছা, যদি আমি ধরি এক্স অ্যাক্সিস কোনটা, এখন আমার এক্স অ্যাক্সিস কোনটা, এটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমি ফার্স্টে বার করি কি, ফার্স্টে আমি বার করি এমজি। এমজি কি বরাবর কাজ করবে স্যার? নিচের দিকে। এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এমজি না তো, এটা 5G, এটা 5 আছে। 5G কোন দিকে কাজ করবে? নিচের দিকে। 5G নিচের দিকে কাজ করছে।
এই এই বরাবর 5G নিচে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, 5Gটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাঙবে, এখানে 5G কটা কম্পোনেন্টে ভাঙবে? এই বরাবর তো কোনো ফোর্স নেই আমার, এই বরাবর কিছু আছে? আমি xy প্লেনকে কেমন করে ধরে নিয়েছি? x y এরকম ভাবে ধরে নিয়েছি। তা আমার 5G কাজ করছে এরকম ভাবে, 5G কাজ করছে এরকম ভাবে। তাহলে আমার এটা দুটো কম্পোনেন্টে ভাঙবে, এই বরাবর এই বরাবর, ইয়েস অর নো? ইয়েস অর নো? এই বরাবর দেখ, y অ্যাক্সিস কোনটা এখন আমার? এটা। y অ্যাক্সিস কোনটা? এটা। x অ্যাক্সিস এটা। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ দাদা। না বুঝলে বলবি, কোনো পয়েন্ট না বুঝলে বলবি। আমি ভালো করে আঁকার চেষ্টা করছি, কিন্তু আঁকতে পারছি না, এটা আমার ফেইলিওর যে আমি আঁকতে পারছি না। এই 5G বরাবর কাজ করবে, ঠিক আছে? এই একটা y কম্পোনেন্ট, এটা হচ্ছে x কম্পোনেন্ট, ওকে। এটা যদি 37 হয়, আমি ইনক্লাইন প্লেনে বলেছিলাম, ইনক্লাইন প্লেনে বলেছিলাম, ভুলে গেছিস কিনা জানি না, ভুলে গেছিস কিনা জানি না, যে এরকম যদি হয়, এই বরাবর যদি 5G কাজ করে, এটা যদি থিটা হয় স্যার, এটা যদি থিটা হয়, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। কত হবে? থিটা। কি হিসাব করে? এক্স ওয়াই অ্যাক্সিস পরস্পরের সঙ্গে আছে, এটা বল। এটা 37 মানে এটা 37, ইয়েস অর নো? এই এটা 37 চলছে, এটা 37, আর আমি এটাকে বলছি ধর থিটা। এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। কত? 180। তাহলে 180 মাইনাস 90 প্লাস 37 কত হয়? এর জন্য আমি এটাকে থিটা ধরে করাচ্ছি, এটাকে থিটা ধরে কর, তোদের বুঝতে সুবিধা হয়, তারপর ভ্যালু পুট করছি, ওকে? এটাকে থিটা ধরে কর, তোদের বুঝতে সুবিধা হয়, তারপর ভ্যালু পুট কর। এটাকে থিটা ধরে কর ফার্স্টে, এটা থিটা। তাহলে 90 প্লাস থিটা, এটা 90 প্লাস থিটা আগে বুঝিয়ে নিই, তারপর ভ্যালু পুট করাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা, ইয়েস অর নো? এটা থিটা, এটা 90, তাহলে এটা কত? 180 মাইনাস 90 প্লাস থিটা, মানে 90 মাইনাস থিটা। এটা যদি 90 মাইনাস থিটা হয়, না বুঝলে বলবি, বারবার বলছি, এই তাও আবার রাখছি তোদের জন্য, যে এদিকে 5G এরম ভাবে কাজ করছে, এটা থিটা বলেছি, আমার এক্স অ্যাক্সিস এখন এই বরাবর, এই বরাবর এটা এক্স, এই বরাবর ওয়াই, এই বরাবর ওয়াই, ঠিক আছে? এটা থিটা মানে এটা 90 মাইনাস থিটা, এটুকু অব্দি বোঝা গেছে সবার? এটা থিটা মানে এটা 90, 90 প্লাস থিটা, আর 180 মাইনাস 90 প্লাস থিটা মানে এটা 90 মাইনাস থিটা, বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ 90 মাইনাস থিটা। আমাকে বল এই কোণটা কত ডিগ্রি? এই টোটাল কোণ, এই টোটাল কোণটা কত? এক্স আর ওয়াই পরস্পরের সঙ্গে কত ডিগ্রি কোণ 90 করে? ডিগ্রি দাদা। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে এই গোটা কোণটা যদি 90 ডিগ্রি হয় স্যার, তাহলে এই ছোট্ট কোণটা কত? এই ছোট্ট কোণটা, এই ছোট্ট কোণটা কত? এই ছোট্ট, 90 মাইনাস থিটা। এই ছোট্ট কোণটা 90, ছোট্ট কোণটা কত? 90 90 ওটা মাইনাস 90, থিটা। হ্যাঁ 90 মাইনাস 90 মাইনাস সেটা, ইয়েস অর নো? এটাই তো? হ্যাঁ দাদা। তাহলে অ্যাকচুয়ালি আমার কত দাঁড়াচ্ছে? থিটা। অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে? সেই থিটাই হলো। থিটাই হলো। বোঝাতে পারলাম? এই অ্যাঙ্গেলটা কি করে থিটা আসলো বোঝাতে পারলাম? এটা আমি প্রজেক্টাইলের সময় বুঝিয়েছি, বোঝাতে পারলাম? দাদা আচ্ছা, এটা যদি বোঝাতে পারি, তাহলে আমাকে বল এই অ্যাঙ্গেলটা থিটা তো? এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় স্যার, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়,
তার মানে এটা 5G cos থিটা আর এটা 5G sin থিটা। ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা মনে রাখবি, এরকম ভাবে যখন কোনো অবজেক্ট থাকবে, এক্স বরাবর এইদিকে 5G sin থিটা কাজ করে আর ওয়াই বরাবর এইদিকে 5G cos থিটা কাজ করে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা 5G cos থিটা। তাহলে 5Gটাকে ভেঙে নিলাম আমি দুটো কম্পোনেন্টে, এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম। এবার তুই থিটার জায়গায় 37 পুট কর, অসুবিধা নেই। এবার তুই থিটার জায়গায় 37 পুট করতে পারিস, আমি থিটা দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ এবার দাদা। নর্মাল রিয়াকশন আর টেনশন ফোর্স, নর্মাল রিয়াকশন আর টেনশন ফোর্স। নর্মাল রিয়াকশন ওয়াই বরাবর কাজ করবে কোন দিকে? নয়, ওয়াই বরাবর এদিকে কাজ করবে, একই না? এই বস্তুটার উপর কি করছে নর্মাল রিয়াকশন? বস্তুটা ওয়েজের উপর কি দিচ্ছে সেটা নেবো না, বস্তুটার উপর কি কি কাজ করছে। ওয়েজ বস্তুটাকে উপর দিকে ওয়াই বরাবর নর্মাল রিয়াকশন পারপেন্ডিকুলার টু সারফেস, নর্মাল রিয়াকশন। আর এই বস্তুটায় টেনশনের পাশে টি স্ট্রিং আছে, টি কাজ করবে। ইয়েস অর নো? হয়ে গেছে। এক্স বরাবর ওয়াই বরাবর প্রত্যেকটা ফোর্সকে ভাগ করে নিয়েছি। দেখ, এক্স বরাবর রয়েছে এপাশে টি আর এপাশে 5G sin থিটা, ওয়াই বরাবর উপরের দিকে এন, নিচের দিকে 5G cos থিটা। ইয়েস অর নো? হ্যাঁ দাদা। বুঝেছিস কি বোঝাতে চেয়েছি? তাহলে আমি যদি এফবিডি ডায়াগ্রাম আঁকি, এটা যদি এটা মুছে দিচ্ছি আমি। আমি যদি এফবিডি ডায়াগ্রাম আঁকি, তার মানে এরকম না, 5Gটা এখানে ছিল, 5 কেজিটা এখানে ছিল, 5 কেজিটা, তাই তো? তার এই বরাবর এক্স ছিল, এই বরাবর এক্স ছিল, এদিকে টি কাজ করছিল, আর এদিকে কি কাজ করছিল স্যার? 5G sin থিটা কাজ করছিল, এদিকে 5G sin থিটা কাজ করছিল, তাই তো? এই বরাবর ওয়াই ছিল, এদিকে কি কাজ করছিল স্যার? 5G cos থিটা। আর এই বরাবর কি ছিল স্যার? এন ছিল। ইয়েস অর নো? ডান। তাহলে আমি বলতে পারি না এন ইজ ইকুয়াল টু 5G cos থিটা আর টি ইজ ইকুয়াল টু 5G sin থিটা। এন এর ভ্যালু টি এর ভ্যালু পেয়ে গেলাম, থিটার ভ্যালু যদি 37 হয়, এন এর ভ্যালু টি এর ভ্যালু পেয়ে যাবো। পেয়ে যাবো কি যাবো না? দেখ, ধাতস্থ হলো, না বুঝলে হ্যাঁ বল। দাদা, পেয়ে যাবো। পেয়ে যাবো। বোঝা গেল এই জায়গাটা কি ঘটলো? তাহলে এই অবধি থাক, আমি আর একটা কাজ দিয়ে দিচ্ছি, তোরা করিস বাড়িতে, বাড়িতে বার করে বলিস কি হবে। এটা নেক্সট দিন, এক্সাম্পলটা নেক্সট দিন আনবো। আমি একটা এইচডব্লিউ দিচ্ছি, তোরা এই দুটোর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবি, দিয়ে অ্যান্সার ভ্যালু বার করে আজকে রাতেই আমাকে পাঠাবি, আজকে রাতেই পাঠাবি। তোরা আমার পড়ানো বুঝতে পারিস তো, না অসুবিধা হয় কোনো না না জায়গায়? দাদা, কোনো জায়গায় বুঝতে পারি। অসুবিধা হলে বলবি, চুপ করে বসে থাকবি না। চুপ করে বসে থাকার মতো এখন আর বয়স নেই। আগেরটায় দাদা ওই টেনশন হয়েছিল হচ্ছে 30 নিউটন আর নর্মাল রিয়াকশন হচ্ছে 40 নিউটন। 37 ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। এটা বার করবে। If the system in equilibrium find theta and t, find থিটা বার করতে, এখানে থিটা দেবো। ও, আচ্ছা, ঠিক আছে।
থিটা থিটা টি এই তিনটে বার করবি থিটা টি এন এন ওকে জি এর ভ্যালু 10 ধরে নিয়ে করবি করতে পারবি তো স্ট্রিং সেম কিন্তু এখানে স্ট্রিং সেম এফবিডি আঁকবি দেন করবি করা যাবে এটা এইচ ডাব্লিউ আচ্ছা আজকে আর কোনো অসুবিধা না কোনোটায় দাদা অসুবিধা নেই তো তাহলে বল দেখি এই কোশ্চেনটার অ্যান্সার সরি এটা অ্যান্সার রিভিশন পার্ট প্রজেক্টাইল মোশনের এটা অ্যান্সার A ball is thrown from a point with a speed v naught at an angle of projection theta from the same point থেকে and at the same instant a person মানে same person starts running দৌড়ানো শুরু করেছে কি করেছে একটা বল ভি নটে ছুঁড়েছে থিটা অ্যাঙ্গেলে ছুঁড়ে নিয়ে দৌড়াতে শুরু করেছে রানিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড ভি নট বাই কোন স্পিডে দৌড়াতে শুরু করেছে ভি নট বাই টু তে টু ক্যাচ দ্য বল বলটাকে ধরার জন্য উইল দ্য পার্সন বি অ্যাবল টু ক্যাচ দ্য বল পার্সনটা কি বলটাকে ক্যাচ ধরতে পারবে ইপিএস যদি হয় হোয়াট শুড বি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন কত ছিল কি হবে? কি হবে সি সি নো না বি 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 কি করে বল ওই যে বলটা ছুড়লো বলটা আমি বলছি 60 ডিগ্রিতে এই যেরকম ভাবে যদি হয় অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমার সঙ্গে সঙ্গে বলতে থাকি এটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন এর পাশে ছুড়েছে ভি নটে তাই তো অ্যাঙ্গেল অফ প্রজেকশন ভি নট অ্যাঙ্গেল ছিল থিটা তাই তো তার মানে এই বরাবর হবে ভি নট কস থিটা এই বরাবর হবে ভি নট কস থিটা আর এই বরাবর হবে ভি নট সাইন থিটা তাই তো ভি নট সাইন থিটা আর কি বলেছে মানুষটা কি বরাবর দৌড়াতে শুরু করেছে হরিজন্টাল বরাবর ইয়েস অর নো কি বরাবর দৌড়াতে শুরু করেছে হরিজন্টাল বরাবর হরিজন্টাল বরাবর মানে এই দিক বরাবর এই দিক বরাবর এই দিক বরাবর দৌড়াতে শুরু করেছে কোন স্পিডে ভি নট বাই টু তে ভি নট বাই টু তে তাহলে এবার বল হ্যাঁ এবার বল এবার এবার তখন আবার নো মনে হচ্ছে ছবি আঁকাতে। ও সি হবে আচ্ছা এখন আবার নো হয়ে গেল আচ্ছা তারপরে দেখ কি হবে না প্রথমটাতে আমি ভেবেছিলাম যে ওই যে বলটা যে ছুটছে হুম 60 ডিগ্রি করে ছুটছে তাই ওখানে তো বলে দিয়েছে যে লোকটা দৌড়াচ্ছে ভি নট বাই টু তাহলে 60 ডিগ্রি হাফ 30 ডিগ্রি ওই হিসাবে বলেছিলাম। ও আচ্ছা এই দেখ আমি যদি বলি এক্স ডিরেকশন বরাবর স্পিড চেঞ্জ হয় প্রজেক্টাইল মোশনে অ্যাক্সিলারেশন থাকে এক্স বরাবর এক্স বরাবর অ্যাক্সিলারেশন থাকে প্রজেক্টাইল মোশনে না থাকে না তাই তো আমি যদি বলি এক্স বরাবর থাকে না এক্স বরাবর বলটার স্পিড কত ভি নট কস থিটা তাই তো আর এক্স বরাবরই আমার ভি নট বাই টু বলটা তো ক্যাচ করতে পারবে বলটা ক্যাচ করতে পারবে না ইপিএস যদি হয় একদম বলটা ক্যাচ করতে পারবে যদি ক্যাচ করতে পারে তাহলে আমার এই বলটা যখন এখানে এসে পড়বে তখন এই ভি নট বাই টু এটা যেটা দৌড়াচ্ছিল যে বেগে সেটার যেটা ভেলোসিটিটা আর এটার যে হরিজন্টাল ভেলোসিটি সেটা সেম না হ্যাঁ দাদা সেম তাহলে ভি নট কস থিটা আমি বলতে পারি না ভি নট কস থিটা ইজ ইকুয়াল 60 টু ভি ডিগ্রি নট বাই হবে টু তাহলে ভি নট এ কেটে হবে যায় এ তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু হাফ কস থিটা ইজ ইকুয়াল টু কত হাফ তাহলে থিটার ভ্যালু কত এ হবে 60 ডিগ্রি হবে বুঝাতে পারলাম
বুঝতে পারলাম? ইয়েস, 60 ডিগ্রি। ভি নট কস থিটা ইজ ইকুয়াল টু ভি নট বাই, সোজা ছিল না অঙ্কটা? এরকম হয় অঙ্ক আসে। না এগুলো না, মনে কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে V0 কেটে যাবে, হাফ হলে 60 ডিগ্রি হবে। হ্যাঁ, একদম। এত কিছু করারই দরকার। আচ্ছা, তারপরে এটা কোথায় গেল? এটা, আচ্ছা এটা বল। The equations of motion of a projectile are given by x is equal to 36t meter and 2y is equal to বলে দিয়েছে 96t minus 9.8 t square meter. The angle of projection is, angle জিজ্ঞেস করেছে। বলতে এটা কিসের ইকুয়েশন দিয়ে সলভ হবে? প্রজেক্টাইল মোশন একটা কিসের ইকুয়েশন শিখেছিল? সেটা বল, ইকুয়েশনটা কি ছিল? মনে আছে ইকুয়েশনটা? দাদা এটি মাইনাস ওটা হবে নাকি দাদা? এটি মাইনাস হাফ এটি স্কোয়ার। না, ওটা হবে না। এখানে এই ফর্মটা দেখ না, এই ফর্মটা দেখলেই বুঝতে পারবি। 2y is equal to 96t minus, এই সরি 96t minus 9.8t square, স্কোয়ার ফর্মে কোনটা ছিল? স্কোয়ার ফর্মে তো কোনটা হচ্ছে ছিল? এটি জি, মাইনাস হাফ। হ্যাঁ হ্যাঁ ওইটাই, হাফ ইট স্কোয়ার। হাফ এটি স্কোয়ার। আরে ইকুয়েশন অফ প্রজেক্টাইল মোশন। তো ইউটি মাইনাস হাফ ইট স্কোয়ার, এটাই তো হবে। ওটা প্রজেক্টাইল মোশনের ও ইউটি আচ্ছা মাইনাস। আচ্ছা, ওই প্রজেক্টের মোশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রজেক্টাইল মোশনের দুটো ইকুয়েশন শিখেছিলি, y is equal to x tan theta minus g x square by 2 u square cos square theta, মনে হয় u square cos square theta নাকি একবার আমাকে হিসেব করতো। ইকুয়েশনটা 2 u square cos square theta মনে হয় যতদূর সম্ভব। এটা শিখেছিলি, আর একটা শিখেছিলি, এটার থেকে আর একটা শিখেছিলি ছিল x tan theta 1 minus x by আর এরকম সামথিং, তাই না? মনে আছে এটা ইকুয়েশনটা? এই ইকুয়েশনটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে এটা y 2y is equal to 96t minus 9.8 t স্কয়ার দিয়েছে। তা আমি যদি এখানে লিখতে চাই y is equal to something, তার মানে 96 by 2 t minus 9.8 by 2 t স্কয়ার। এবার আমি এটার সাথে এটাকে রিলেট করতে পারবো, এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটা যদি রিলেট করতে পারি, তাহলে আমি তো বলতে পারি যে x tan theta is equal to 96 by 2 into t, yes or no? বলতে পারবো এটা? ব্রেন সেল গুলোকে খাটাতে হবে, ব্রেন সেল গুলো এরকম জড়বস্থার মতো রেখে দিলে হ্যাঁ হবে না। দাদা। এক্স এর ভ্যালু কত বলে দিয়েছে? 36t। এক্স এর ভ্যালু দেখ কত বলে দিয়েছে, এক্স এর ভ্যালু 36t বলে দিয়েছে আমাকে। তাহলে এক্স এর জায়গায় আমি কি পুট করছি? 36t tan theta 96 by 2 into t, t কেটে যায়, 6 6 36, 6 ষোলো 3 দুগুণে 6, 8 দুগুণে 2 দিয়ে 4 দুগুণে, তার মানে কত পাচ্ছি? tan theta is equal to 4/3। কত পাচ্ছি? tan theta is equal to 4/3, তাই তো পাচ্ছি? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। tan theta 4/3 মানে এরকম। লম্ব বাই ভূমি, লম্ব 4, ভূমি 3। আমার এখানে প্রত্যেকটা সাইন ফর্মে দেওয়া আছে। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, এটা 4 এটা 3 হলে অতিভুজ হবে 5। তার মানে কোন অপশনটা ঠিক বল? কোন অপশনটা ঠিক? বি এর অপশনটা দাদা। বি, বি এর অপশন সাইন ইনভার্স 3/5। হায় রে বাবা, এ 3/5 এ মানে, হ্যাঁ এ হবে ফার্স্টেরটা। এ হবে। আরে সাইন ইনভার্স 4/5 মানে সাইন থিটার ভ্যালু 4/5। সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ 4/5, তো এটাই হচ্ছে। এটা তো 3/5 ভূমি বাই অতিভুজ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দাদা, ভূমি বাই এইটা অতিভুজের cos ইনভার্স হওয়ার কথা ছিল, তো এটা ভুল আছে। sin ইনভার্স 4/3, লম্ব বাই ভূমি sin ইনভার্স হয় নাকি? লম্ব বাই ভূমি sin ইনভার্স 3, ভূমি বাই লম্ব হয় নাকি? এই অপশন রাইট। 4/5 sin ইনভার্স। tan থিটার ভ্যালু 4/3 বেরিয়েছে। tan থিটার ভ্যালু 4/, তার মানে tan থিটার ভ্যালু 4/3, মানে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। আমি যদি ছবিটা আঁকি, লম্ব বাই ভূমি, লম্বে 4, ভূমিতে 3, তাহলে অতিভুজে কত? 5। এবার তুই এখানে বল sin থিটার ভ্যালু 4/5 কোনটা হচ্ছে? এ নাম্বার অপশনটা না, sin থিটার ভ্যালু 4/5, তাহলে এ নাম্বার হ্যাঁ অপশন দাদা। রাইট। এটা করো, লাস্ট এটাই, এই দুটো এইচডব্লিউ করে আনবি। কেউ তো এইচডব্লিউ দিলে বাড়িতে কেউ পাঠাশোনা কিছুই না, এইচডব্লিউ নামেই দিই আমি, বাচ্চাদের মতো। কর, এটা কর। A particle is projected with a velocity of 30 meter per second at an angle. কেউ তো রিভিশনে এরকম চ্যাপ্টার নিয়ে আসে না, আমি নিয়ে আসি, তাও তোরা করিস না। আমি কি বলবো? দুটো, তিনটে, চারটে, পাঁচটা করে কোশ্চেন নিয়ে আসি, এইচডব্লিউ দিই। তোরা কেউ যদি ডাউট সলভিং ক্লাসে নাই করিস, কেউ যদি নাই পাঠাস, নাকি জোর জোর জবরদস্তি করে করাবো? এটা বুঝতে পারছি না কোশ্চেনটা কি বলতে A চাইছে। particle is projected with a velocity 30 meter per second at an angle of theta naught, tan inverse 3/4. tan inverse 3/4 মানে এটা 3, এটা 4, এটা 5, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে? 37 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলেছে। কত ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলেছে? 37 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলেছে। tan ইনভার্স 3/4 লম্ব বাই ভূমি, লম্ব 3, ভূমি 4, অতিভুজ 5, তার মানে কোন অ্যাঙ্গেলের কথা বলেছে? থিটা নট কি বলে দিয়েছে? 37 বলে দিয়েছে। থিটা নট কি বলে দিয়েছে? 37 ডিগ্রি। থিটা নট আমার বলে দিয়েছে 37 ডিগ্রি। After 1 second, the particle is moving at an angle theta to the horizontal, where tan theta will be equal to, থিটা নট বলেছে 37 ডিগ্রি, তাই তো? ধর ছবিটা এরকম হবে, দেখে নে। এই ভেলোসিটি এখান থেকে ফার্স্টে যাচ্ছিল এই বরাবর 30 মিটার পার সেকেন্ডে, 30 মিটার পার সেকেন্ডে। অ্যাঙ্গেল ছিল থিটা নট, অ্যাঙ্গেল ছিল থিটা নট, ঠিক আছে? থিটা নট। আচ্ছা, থিটা নটটাকে আমি বলে দিচ্ছি, এটাকে ধর এক্স ধর, এটাকে এক্স ধর, থিটা নটটাকে। থিটা নট, থিটা গুলিয়ে যাবে, তার থেকে এটাকে এক্স ধর। এটা এক্স, এক্স ইজ ইকুয়াল টু 37, এটা এক্স। এক্স মানে কত? 37 বুঝেছি, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছিল? 37। ওকে, এ অবধি বুঝতে পেরেছিস? তার মানে এটাকে যদি ফার্স্টে কম্পোনেন্টে ভাঙি, এপাশ বরাবর কি হবে? 30 cos 37, cos 37 মানে কত? 3, 4, 5, cos 37 ডিগ্রি। তার মানে 30 ইন্টু cos 37 মানে 4/5, 5 6 30, মানে 4 6 24। এর পাশে ছিল 24 মিটার পার সেকেন্ড, 24। এর পাশে কত যাচ্ছিল উপরের দিকে? 30 sin 37, sin 37 এর ভ্যালু কত? 3/5, 3/5, 5 6 30, মানে 318 মিটার পার সেকেন্ড। এটুকু বুঝতে পেরেছিস? এটুকু বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। এইবার 1 সেকেন্ড পর ধর এই পজিশনে এসে থিটা অ্যাঙ্গেলে, হরিজন্টাল থেকে কত অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে। থিটা অ্যাঙ্গেল 1 সেকেন্ড পর থিটা অ্যাঙ্গেল করে যাচ্ছে। ধর এই পজিশনে এসে, এটা হরিজন্টাল, ওকে, এটা হরিজন্টাল, থিটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে, এখন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে থিটা হয়ে গেছে। আগে 37 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এখন অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে থিটা হয়ে গেছে, থিটা অ্যাঙ্গেলে যাচ্ছে। ওকে, আমি ধরলাম ভি ভেলোসিটি নিয়ে, ওরা বলে দেয়নি কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে। 1 সেকেন্ড পরে ভি ভেলোসিটি নিয়ে থিটা হরিজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে।
তাহলে ওর এখন আমার হরিজন্টাল বরাবর কি হবে, ভি কস থিটা কম্পোনেন্টে ভাঙলে, আর ওয়াই ডিরেকশন বরাবর কি হবে, ভি সাইন থিটা। ইয়েস অর নো? ভি সাইন থিটা। ওকে, আচ্ছা আমাকে কি বলেছে, ট্যান থিটা বার করতে। ট্যান থিটা উইল বি ইকুয়াল টু ট্যান থিটা কত হবে বার করতে। আচ্ছা আমি ফার্স্টে ভার্টিক্যালে বার করব, অ্যালং ভার্টিক্যাল, অ্যালং ভার্টিক্যাল আফটার 1 সেকেন্ড, আফটার 1 সেকেন্ড, ভালো করে বুঝবি, অ্যালং ভার্টিক্যালে আফটার 1। আমি ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে দেখছি, মানে ওয়াই ডিরেকশনে যে কম্পোনেন্ট দুটো আছে সেই কম্পোনেন্ট দুটো। ফার্স্টে ওয়াই ডিরেকশনে 18 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছিল। ফার্স্টে ওয়াই ডিরেকশনে কত মিটার সেকেন্ড নিয়ে যাচ্ছিল, 18 মিটার পার সেকেন্ডে যাচ্ছিল। 1 সেকেন্ড পরে গিয়ে ভার্টিক্যালে, ভার্টিক্যালে কি কি গতিবেগ নিয়ে যাচ্ছে, ভি সাইন থিটা। কি গতিবেগ নিয়ে যাচ্ছে, ভি সাইন থিটা। আমি যদি এই সূত্রটা লাগাই ওয়াই অ্যাক্সিস বরাবর, ভালো করে বুঝবি কোন অ্যাক্সিস বরাবর কাজ করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর। v is equal to u plus at, v is equal to u plus at, v is equal to u plus at। v মানে অন্তিম, মানে v এর এটা কোন কম্পোনেন্ট নিয়েছি, y ডিরেকশন y কম্পোনেন্ট। তাহলে y কম্পোনেন্টে v কত, v sin থিটা। ইয়েস অর নো? ইয়েস অর নো? y ডিরেকশন নিয়ে কাজ করছি। আর যখন শুরু করেছিল তখন y ডিরেকশনে কত ছিল, 18। y ডিরেকশনে কত ছিল, 18, তাই তো? g মাইনাস 10 ইন্টু টি এর ভ্যালু কত, টি ইজ ইকুয়াল টু আফটার 1 সেকেন্ড। এখান থেকে এ পজিশন থেকে বি পজিশনে পৌঁছেছে। এ পজিশনে ইনিশিয়াল ভেলোসিটি ছিল ওয়াই ডিরেকশনে 18 মিটার পার সেকেন্ড। বি পজিশনে এসছে, ভেলোসিটি হয়েছে ভি, আমি বলেছি ভি ভেলোসিটি ধরে নিয়েছি। এর ওয়াই ডিরেকশনে ভি এর কম্পোনেন্ট কোনটা গেছে, ভি সাইন থিটা। ওয়াই ডিরেকশনে ভি সাইন থিটা, তাহলে ফাইনাল ভেলোসিটি ভি এর জায়গায় লিখেছি ওয়াই ডিরেকশন বরাবর কাজ করছি, ভি সাইন থিটা ইজ ইকুয়াল টু, ইউটা হচ্ছে ইউ সাইন থিটা, সাইন থিটার ভ্যালু 37, ইউ সাইন 37 কত বার করে নিয়েছি, 18। 18 মাইনাস এর ভ্যালু মানে জি, জি এর ভ্যালু 10 আর টি এর ভ্যালু 1, তাহলে 18 মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত, 8। তাহলে ভি সাইন থিটা পেলাম 8 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে এই অবধি? অক্ষয়, অবধি বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা এইবার আসছি হরিজন্টাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্টে আমার ভেলোসিটি চেঞ্জ হয়, হরিজন্টাল কম্পোনেন্টে ভেলোসিটি চেঞ্জ হয়, চেঞ্জ হয় না স্যার। হরিজন্টাল কম্পোনেন্টে ভেলোসিটি চেঞ্জ হয় না। হরিজন্টাল component of velocity will remain constant, will remain constant, constant থাকবে। এটাই লাস্ট অঙ্ক, আর কাউকে বেশি জ্বালাতন করব না। জানি আমি খুব জ্বালাতন করি, এতক্ষণ ক্লাস নেয় না কেউ, আমি যাই হোক, will remain constant, constant থাকবে। ওকে, আচ্ছা এখানে কত, এই বি পজিশনে হরিজন্টালে কত, ভি কস থিটা, আর এ পজিশনে হরিজন্টালে কত, 30 cos 37 এর ভ্যালু পেয়ে গেছি 24। ওকে, তাহলে আমি বলতে পারি তো ভি cos থিটা ইজ ইকুয়াল টু 24, বলতে পারি কি পারি না, বলতে পারি কি পারি না, পারি? হ্যাঁ বল, ছবিটা একবার দেখাবো। এই যে বি পজিশনে হরিজন্টালে কি ছিল, ভি cos থিটা, আর এ পজিশনে হরিজন্টালে কি ছিল, 1 সেকেন্ড পর বল, পার্টি প্রজেক্টাইল মোশনে, এই পুরো প্রজেক্টাইল মোশনটাতে আমার হরিজন্টাল ভেলোসিটি কত থাকে, সেম থাকে না? হরিজন্টাল অ্যাক্সেলারেশন থাকে, থাকে না। হরিজন্টাল সবসময় সেম থাকে প্রত্যেকটা পয়েন্টে। তাই এ পয়েন্টে হরিজন্টাল ভেলোসিটি 24, বি পয়েন্টে হরিজন্টাল ভেলোসিটি ভি cos থিটা। তাহলে আমি বলতে পারি না ভি cos থিটা ইজ ইকুয়াল টু 24, ভি cos থিটা ইজ ইকুয়াল টু 24, তাই তো? তাহলে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। ইয়েস অর নো? তাহলে আমি 1/2 বলতে পারি, 1/2 ভি সাইন থিটা বাই ভি কস থিটা, ভি সাইন থিটা বাই ভি কস থিটা ইজ ইকুয়াল টু, ভি সাইন থিটার ভ্যালু কত, 8 পেয়েছিলাম, আর ভি কস থিটার ভ্যালু কত, 24। ভি ভি কেটে যায়, tan থিটা ইজ ইকুয়াল টু 8 কে 3 8, tan থিটা ইজ ইকুয়াল টু 1/3, tan থিটা ইজ ইকুয়াল টু 1/3, কত ডিগ্রি হবে? tan থিটার ভ্যালু 1/3, ডি নাম্বার অপশন।
tan থিটার ভ্যালু 1/3 বোঝা গেল? tan থিটার ভ্যালুতে জিজ্ঞেস করেছে, tan থিটার ভ্যালুতে জিজ্ঞেস করেছে স্যার, tan থিটার ভ্যালু 1/3। না বুঝতে পারলে বল, লাস্ট এটাই ক্লোজ করে দাও। বুঝেছি দাদা। বুঝেছিস? ট্রাই করবি এই দুটো ট্রাই করবি, এই দুটো ট্রাই করবি। ওকে, চল। আর কোনো অসুবিধা আছে? আশা করি অসুবিধা নেই। না বাবা। চল। আর কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারিস। টাটা। হ্যাঁ, Good night. গুড নাইট। হুম।